মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল কারকের যুগ্ম সন্নিবেশ, ফাইন্যান্স, এন্টায়ার ফাইন্যান্সিয়াল সিস্টেম, the financial accumulation rather than the whole accumulation, জ্ঞান, বুদ্ধি, নলেজ, এক্সারসাইজ অফ নলেজ, এবং শুধু নলেজ নয়, যেখানে সুবুদ্ধি যুক্ত আছে, তার সাথে জুডিশিয়াস অ্যাক্টিভিটিস, গুরু, পিতা, গুরু সদৃশ্য ব্যক্তিত্ব তথা ন্যায়, ন্যায়বাচক কর্ম, ডোনেশন, দয়া, ক্ষমা, যত প্রকার রাজসিক এবং সাত্ত্বিক গুণের যুগ্মকারী বা সন্নিবেশযুক্ত পদ্ধতি আছে, তার সমস্তর যুগ্ম ফল তথা শিক্ষা, এক্সপ্যানশন, সন্তান, ফ্যামিলি, লার্জার ফ্যামিলি, কনজুগেটেড ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, লার্জার ইনকাম, মোর দ্যান ইনকাম, যার সমস্ত কারকতা তথা শরীরের ক্ষেত্রে যেখানে প্রদাহমূলক জায়গা যেগুলো রয়েছে শরীরের ক্ষেত্রে, সেই সমস্ত জায়গার কারকতা তথা জীবনী শক্তি যা সোল রূপে আমাদের হৃদয়ের মধ্যে থাকে, তাকে সর্বব্যাপ্ত করে, শরীরের সর্বাঙ্গের মধ্যে যা প্রতিষ্ঠিত এবং সম্পূর্ণভাবে পরিব্যাপ্ত করে থাকে, সে হচ্ছে বৃহস্পতি, যে আগামী 19 তারিখ তার নক্ষত্র পরিবর্তন করে শনির পুষ্যা নক্ষত্রে তার গোচর সংগঠিত করবে মোটামুটি পরবর্তী প্রায় 61 দিনের জন্য। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগে সময়টা একটু বলে নিই, পরে তাদের নবাংশ বিস্তারগুলো আমি বলে দেব। পুষ্যা নক্ষত্রের যে নবাংশের বিস্তার আছে সেটা সিংহ থেকে শুরু করে বৃশ্চিক পর্যন্ত আছে নবাংশ বিস্তার। তো পুনর্বসু নক্ষত্র ত্যাগ করে পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবে আগামী জুন মাসের 19 তারিখ রাত্রিবেলা 1:04, অর্থাৎ যখন 18 থেকে 19 তারিখ হবে সে সময় 3 ডিগ্রি 20 মিনিট ক্রস উপস্থাপিত হবে বৃহস্পতি, এবং সিংহরাশির নবাংশে সে প্রবেশ করবে এবং সেখানে সে থাকবে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, অর্থাৎ অশ্লেষা নক্ষত্রের পূর্ব পর্যন্ত, এবং অত্যন্ত অতিচার গতিতে সে এই পথ অতিক্রম করবে, অর্থাৎ 13 ডিগ্রি 20 মিনিট অতিক্রম করতে বৃহস্পতির 61 দিন সময় নেবে। তাহলে বুঝতে পারছেন যে যথেষ্ট গতি, নিয়ার অ্যাবাউট 14 মিনিটের কাছাকাছি গতিতে বৃহস্পতি এই পথ অতিক্রম করবে। পুষ্যা নক্ষত্রে ত্যাগ করবে 19/8/2026 ভোরবেলা 6:45। তারপরে বৃহস্পতি 16 ডিগ্রি 40 চলে আসবে। পরবর্তী ধনু থেকে মীন পর্যন্ত যে নবাংশের বিস্তার আছে সেখানে সে থাকবে। আমাদের আলোচনা মুখ্যত পুষ্যা নক্ষত্র, তার বিস্তার এবং তা নিয়ে আমরা আলোচনা করব। তবে আলোচনা শুরুর আগে আপনাদের পুষ্যা নক্ষত্র নিয়ে একটা সংক্ষিপ্ত বলে দেব। বহুবার আগেও বলা হয়েছে, তবে যেহেতু এটি একটি বিশেষ আলোচনা, এর আলাদা রকম গুরুত্ব রয়েছে, সেই কারণে পুষ্যা নক্ষত্র নিয়ে আপনাদের স্লাইটলি একটু মেনশন করে দিচ্ছি। দেখুন, পুষ্যা নক্ষত্রের বিস্তার আকাশে টোটাল বিস্তার আছে 93 ডিগ্রি 20 মিনিট থেকে 106 ডিগ্রি 40 মিনিট আকাশে তার বিস্তার, অর্থাৎ কর্কট রাশির পূর্ণ অবস্থায় 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত পুষ্যা নক্ষত্র আছে। 3টি একটু হালকা নক্ষত্রের প্রকৃতি কনস্টিলিয়েশন, অর্থাৎ 3 স্টার কনস্টিলিয়েশন হচ্ছে পুষ্যা নক্ষত্র, এবং এই নক্ষত্রের যে আকৃতি তৈরি করে সেটি গোমাতার যে স্তনদুগ্ধ আমরা পান করে থাকি বা গোবাছুর যে পান করে সেই স্তনদুগ্ধ হচ্ছে তার প্রতীক। অর্থাৎ গোমাতার যে দুগ্ধ আমরা পান করি, নর্মালি দেখবেন কোনো যারা এই ব্যাপারে সামান্য অভিজ্ঞতা আছে তারা দেখবেন যে একজন পূর্ণবয়স্ক সুস্থ গোমাতার থেকে যে দুধ পাওয়া যায় সেটা নর্মালি তার বাছুর যতটা খায় টেন্টেটিভলি তার 6 থেকে 8 গুণ সমান দুধ পাওয়া যায়। অর্থাৎ যে অতিরিক্ত দুধ সে প্রোডাকশান করে সেটা সমাজের স্বার্থেই প্রোডাকশান করে, যাতে
আমরা যারা পান করি তারা যাতে পান করতে পারি। তো সেই কারণে আমরা এখানে গোদুগ্ধ থেকে অ্যাকচুয়ালি পুষ্টি, নিউট্রিশনকে বোঝাচ্ছে। এই নিউট্রিশনের মেন কারণ হচ্ছে পুষ্যা নক্ষত্র পোষণ থেকে এসছে, অর্থাৎ পোষকের কাজ মূলত সে করে থাকে। পরম ভগবান ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু এর সাথে যুক্ত রয়েছে এবং এই নক্ষত্রের নক্ষত্র লর্ডও বৃহস্পতি। শনি এর নক্ষত্রের কারক, কিন্তু নক্ষত্র লর্ড, নক্ষত্রের যে অধিপতি থাকে, মানে নক্ষত্রে যে গডেস থাকে, যে দেবদেবী এর সাথে যুক্ত আছে, তিনি নিজে বৃহস্পতি এবং নক্ষত্র লর্ড অবশ্যই মানে কারক হচ্ছে শনি, 8 নম্বর নক্ষত্র, তো স্যাটার্নের কারকতা। তো এই নক্ষত্র আমাদের ধর্ম অর্থ কাম মোক্ষের মধ্যে যে এলিমেন্টের সাথে যুক্ত আছে সে হচ্ছে ধর্ম, অর্থাৎ সাত্ত্বিক গুণের প্রাধান্য এই নক্ষত্রের মধ্যে প্রধান আছে। নক্ষত্রকে যদি 3টি ভাগে এর আমাদের যেভাবে আমরা কারকতা তার গুণ বিশ্লেষণ করি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে মানে রজগুণ, তারপরে হচ্ছে সেখান থেকে দাঁড়ায় সত্যগুণ এবং তারপরে তামসিক গুণ। কিভাবে হয় তার ব্যাখ্যা আপনাদের আমি বলে দিচ্ছি। অতি শুভ গ্রহ, কারণ শনির গুণ এর সাথে কত কটা যুক্ত রয়েছে এবং এই নক্ষত্র অত্যন্ত পবিত্র নক্ষত্র। পবিত্র ইন দ্য সেন্স এই সমাজ ব্যবস্থায়, আমাদের এই বরাহকল্পে কলিযুগের সমাজ ব্যবস্থায় দেখবেন যে কোনো একজন ব্যক্তি, কোনো মানুষ হোক, কোনো অন্য কোনো পশু পাখি হোক, গাছপালা হোক, কোনো বায়োডাইভার্সিটি রিলেটেড কোনো বিষয় হোক, কোনো প্রকৃতির কারণে হোক, সে যদি তার পাশে দাঁড়ায় তবে সেটি অত্যন্ত নোবেল কজ হিসাবেই গণ্য করা হয়। তো এই নক্ষত্রের বেসিক প্রকৃতি হচ্ছে পোষণ, যে মানে পোষ্য হিসাবে নেয়, আমরা যেভাবে ইউজ করি নর্মালি শব্দটিকে, এর একটি ব্যাপকার্থক প্রয়োগ রয়েছে এখানে এবং যার মধ্যে অত্যন্ত উদারতা এবং মহানুভবতা রয়েছে। যে কোনো একজন ব্যক্তি ঈশ্বর কারো থ্রু দিয়ে সেই কাজটি করান, তো সেই ব্যক্তির থ্রু দিয়ে যে কাজটি হচ্ছে, অর্থাৎ সমাজের অন্য কোনো প্রাণের যে ধরুন তার পুষ্টি বৃদ্ধি, তার যে উন্নতিকল্পে সেটা কাজ হচ্ছে, সেই পোষকের কাজের যে অধিপতি সে হচ্ছে এই নক্ষত্র। অর্থাৎ খুব ন্যাচারালি বুঝতে পারছেন এই নক্ষত্রের মধ্যে সমাজকে খুব জাস্টিফাইড ওয়েতে তার যে বিভাজন আছে, অর্থাৎ সমাজের যে বস্তু যার জন্য রাখা আছে সেটি মূলভূত পর্বে সেটি তার কাছে পৌঁছে দেওয়া, তার মোটামুটি একটা কোয়াসি ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা, তার কাজ কিন্তু এখানে প্রবলভাবে যুক্ত রয়েছে। অত্যন্ত পরিপক্ক গোছের নক্ষত্র এবং সেলফ কনফিডেন্সের নক্ষত্র। এখানে কোনো কাজ চন্দ্রের ঘরে অবস্থান করাকালীনও কোনো কাজ কিন্তু এখানে উইমজিক্যালি করার কোনো প্রবণতাই নক্ষত্রের মধ্যে থাকে না। অত্যন্ত ফার্ম ডিসিশনে এই কাজ করার মধ্যে প্রবণতা থাকে, কারণ নক্ষত্রের নবাংশগুলো দেখুন, সেটা রবি থেকে বৃশ্চিক পর্যন্ত নবাংশ এবং অত্যন্ত অ্যাক্টিভ নবাংশ, টু এক্সিকিউট সাম স্পেসিফাইড আর কনসার্নড ওয়ার্কস আর কি, সেটি এখানে দৃষ্ট হচ্ছে। এই নক্ষত্র তার পোষক তত্ত্বের মাধ্যমে বৃহস্পতির যে গুণাবলী আছে সেটাকে অবশ্যই বৃদ্ধি করবে। এই নক্ষত্র পরিপক্ক, সেই কারণে পুষ্যা সব থেকে যাকে বলা যায় অত্যন্ত, মানে শব্দটা ইউজ করছি ব্যবসায়িক, কিন্তু ব্যবসায়িক শব্দ নয়, খুব প্রফিটেবল নক্ষত্র ইন দ্য সেন্স, কিন্তু খুব তার মধ্যে পবিত্রতা আছে, পায়াসনেস অত্যন্ত পরিমাণে যুক্ত আছে। তো এখানে এই নক্ষত্রের যে বেসিক ক্যারেক্টার, যে এর মধ্যে আপনাদের আমি প্রথমেই বললাম যে প্রথমে আছে তার মধ্যে রাজস, তারপরে সাত্ত্বিক, তারপরে তামসিক। রাজস গুণাবলীর দ্বারা সে কি করবে না, রাজস গুণাবলীর দ্বারা সে অ্যাক্টিভেশনের সাথে যুক্ত। মনে রাখবেন যখনই রজগুণের কথা বলবো তখন সমাজে সে তার প্রোডাকশন, তার কন্ট্রিবিউশন, তার অ্যাক্টিভেশন, তার সোশ্যাল অ্যাক্টিভিটিস সেগুলোকে দর্শাচ্ছে। তো রাজস গুণ দ্বারা সমাজের মধ্যে সে একটা কম্প্রিহেন্সিভ
সে চালনা শক্তি বা চালিকা শক্তি তৈরি করবার চেষ্টা করে, এবং তৈরি করার চেষ্টার পরে সে যখন দেখে প্রসেসটা পূর্ণ অবস্থায় চলতে শুরু করেছে, তারপরে সে নিজেকে সেখান থেকে অ্যালুফ করে নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ সেই যে কারকতা যেটা রাজস গুণের দ্বারা সে সম্পাদিত করে, সে দায় সে নিতে চায় না, যেহেতু শনির গুণ আছে এই নক্ষত্রের মধ্যে, তার দায় নিতে চায় না। দায় নিতে চায় না বলে সে নিজেকে সে কারকতার থেকে অ্যালুফ করে, যেটি আদর্শগতভাবে হওয়া উচিত। কিন্তু বৃহস্পতি যেহেতু এর নক্ষত্র লর্ড, সেই জন্য পুরোপুরি মেটেরিয়াল গুণ থেকে সে বেরিয়ে আসতে পারে না। তার ফলে তার মধ্যে যেটা হয়, সাময়িক একটা সাত্ত্বিক অবস্থা তৈরি হয়, কিন্তু সেই সাত্ত্বিক অবস্থাটা স্টে করে না। সেই সাত্ত্বিক অবস্থা তাকে পুনরায় যাতে চালিকা শক্তির দিকে নিয়ে যেতে পারে, বৃহস্পতি সেখানে পূর্ণভাবে ফাংশনেট হয়। এবং সে যেটা করে, তার মধ্যে প্রাথমিক অবস্থায় অত্যন্ত জড়তা বা আইডলনেস বা এক ধরনের স্ট্যাগনেশন তৈরি করে, বা গাণিতিক ভাষায় যদি বলা যায় তাহলে বলা যায় এক ধরনের স্ট্যাটিক, এক ধরনের নড়াচড়া না করা সিচুয়েশন তৈরি করে। তো সেটা তামসিক, মানে সাত্ত্বিক গুণটা তখন ট্রান্সফার্ড ইনটু তামসিক গুণ, যেখানে অত্যন্ত অলসতা, যেখানে সম্পূর্ণ কর্মবিমুখ, কিন্তু সময়কে সম্পূর্ণভাবে নষ্ট করা, কোনো গঠনমূলক কাজে তাকে রূপান্তরিত না করা, এই ধরনের প্রবৃত্তি তথা কলহ, বিবাদ, বচসা, এগুলোর মধ্যে সে চলে যায়। এবং তারপরে যখন সেই পরিস্থিতি থেকে বিভিন্ন জ্ঞানীগুণী মানুষের, যেহেতু বৃহস্পতি ন্যাচারালি বিভিন্ন প্রকার গুণী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বা সেখানে ধরুন অভিভাবক, শিক্ষক, গুরু মহাশয়, তাদের আবির্ভাব ঘটে, এবং আবির্ভাব ঘটার ফলে তার ওই জড়ত্ব থেকে মুক্তি ঘটে, এবং মুক্তি ঘটে সে আবার রাজসিক গুণের মধ্যে আবর্তিত হয়ে যায়। অর্থাৎ এখানে একটা সাইকেল প্রসেস, একটি সমবাহু ত্রিভুজের মতন প্রথম মাথায় থাকে রাজসিক গুণ, তারপরে সেখান থেকে ইট ইজ টু বি ট্রান্সফার্ড ইনটু সাত্ত্বিক গুণ, সত্যগুণ, সমস্ত গুণের মধ্যে সর্বোচ্চ গুণ, তারপরে ইট ইজ অটোমেটিক্যালি ট্রান্সফার্ড টু তামস গুণ, কারণ সৃষ্টিকার্যকে পরিচালনা করবার জন্য সেই গুণের প্রয়োজন হয়, কারণ বৃহস্পতি সৃষ্টিকার্যের সাথে পরিপূর্ণভাবে যুক্ত। শুক্র এবং বৃহস্পতি, মূলত শুক্র তো ইনফ্লুয়েন্স অনেক, কিন্তু শক্তির দিক থেকে শুক্রের আধ্যাত্মিক শক্তি বৃহস্পতির থেকেও বেশি, অন্তত কলিযুগের সাপেক্ষে। কিন্তু তার যে নর্মাল ফোর্স, সেটা কিন্তু বৃহস্পতির থেকে কম। ফলে কোনো জিনিসকে ইনফ্লুয়েন্স করবার ক্ষেত্রে সে হ্যালুসিনেশনকে সেই জন্য ব্যবহার করে। বৃহস্পতি সেখানে তাৎপর্য, যুক্তি, তর্ক, অনুশাসন, পরম্পরা তথা আমাদের লেগেসি, এগুলো সব কিছুকে বহন করে জ্ঞানের মাধ্যমে সেটাকে উপস্থাপিত করে, যেখানে শুক্র তাৎক্ষণিক উপস্থাপনের দ্বারা সেটাকে মানুষকে প্রভাবিত করবার চেষ্টা করে। দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স আছে, কিন্তু দুটোই সৃষ্টিকার্যের দু মুখে দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে থেকে সেটাকে সবসময় অনুপ্রাণিত করে চলেছে, যাতে পুরো সিস্টেমটার মধ্যে একটা সার্বিকতা বজায় থাকে, মেটেরিয়াল সার্বিকতা। কারণ এই মেটেরিয়াল কাজই এখানে করার জায়গা, দুঃখালয় মেটি, তো মেটেরিয়াল কাজে সেখানে সার্থকতা বজায় থাকে। তো পুষ্যা নক্ষত্রের এই প্রবল গুণের জন্য যখন বৃহস্পতি এই নক্ষত্রে প্রবেশ করে, এই নক্ষত্রের মধ্যে মানে এই গ্রহের মধ্যে কতগুলি অত্যন্ত পজিটিভ গুণাবলীর সঞ্চার ঘটে। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে উৎপাদনের সহায়তা, এবং সেই সহায়তা সাথে জাস্টিফিকেশন, অর্থাৎ তার মধ্যে ন্যাচারাল ডিস্ট্রিবিউশন বলুন, বা পরিস্থিতি যাতে সবার কাছে মোটামুটিভাবে তার অ্যাক্সেসিবিলিটি হয়ে যায়, সেই সমস্ত কিছুর কারকতা এখানে পজিটিভ আকারে তৈরি করে। আর যেগুলো তৈরি করে সেগুলো আমি কালক্রমে বলছি আপনাদের। আমরা তাহলে সার্বিক আলোচনার থেকে ব্যাপারটাকে খুব স্পেসিফাইড আলোচনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যে এই নক্ষত্রে অবস্থানকারী বৃহস্পতি মূলত কোন অংশে বেশি করে কার্যশীল হবে। প্রথম যে অংশে কার্যশীল হবে সেটা হচ্ছে একটি বাড়ি থেকে শুরু করে
একটি রাষ্ট্র পর্যন্ত সমস্ত জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাক্টিভিটিস আছে, যে ফাংশনারিজ আছে, সেগুলো অনেক বেশি বলতে পারেন নিয়মানুবর্তিতা বা ধরুন অর্গানাইজড এবং অনেক বেশি জাস্টিফাইড একটা জায়গায় পৌঁছানোর একটা চেষ্টা সারা পৃথিবীতেই কম বেশি লক্ষ্য করা যাবে। যেখানে ধরুন মানুষের পার্টিসিপেশন যত বেশি, ধরুন আমাদের মতন দেশে প্রচুর বেশি, যে কোনো একদম একটা লোকাল লেভেল থেকে একদম কেন্দ্রীয় স্তর পর্যন্ত সমস্ত জায়গায় মানুষের পার্টিসিপেশন দ্বারাই এখানে শাসককুল নির্বাচিত হয় তার নির্দিষ্ট বিধিবদ্ধ পদ্ধতির মাধ্যমে। পৃথিবীর সব দেশেই যে সেটা সর্বক্ষেত্রে হয় সেটা নয়। যেখানে যত বেশি পার্টিসিপেশন অফ দি পিপল আছে, সেখানে তত এনফোর্সমেন্ট অফ দিস অ্যাক্টিভিটিস উইল বি মাচ মোর হায়ার, বেটার হবে। অনেকের ক্ষেত্রে একটু কঠোরতাও মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠিত হবে সেটার পরবর্তী এফেক্ট দেখা যাবে। 2 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল জায়গায় প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস উইল বি কামিং ফরওয়ার্ড। কারণ আমি আপনাদের এখানে আলোচনায় এই জায়গাটা যারা লার্নার আছেন অবশ্যই শুনে রাখবেন, বা যারা ধরুন টাকা পয়সার ধরুন সেকেন্ডারি মানি মার্কেটে বা অন্যান্য জায়গায় যেখানে ইনভেস্টমেন্ট করেন তাদের জেনে রাখা দরকার আছে। এই বছরের কিন্তু 4 জুলাই থেকে প্রাথমিক ক্ষেত্রে 9 অগস্ট অবধি, ডেট মনে রাখবেন, 36 দিন, 4 জুলাই থেকে 9 অগস্ট, এবং পরবর্তী সময় সেপ্টেম্বর মাসের মোটামুটি 3rd উইক চলে গেলে 22-23 তারিখের পর থেকে পরবর্তী প্রায় 6 মাসের জন্য 13ই মার্চ পর্যন্ত যে সময়, সেটি মোটেই খুব বলবর্ধক বা শুভপ্রদ সময় হিসেবে বলা যায় না, বিশেষত ফাইন্যান্সিয়াল জায়গা এবং সামাজিক ক্ষেত্রে। আমি অশ্লেষা নক্ষত্র নিয়ে যখন বৃহস্পতির আলোচনা করব, পুনরায় বিষয়গুলোকে আমি মেনশন করে যাওয়ার চেষ্টা করব। কিন্তু একটা জিনিস শুধু বলে রাখি, বৃহস্পতি এবং কেতুর 3 বার অ্যাকচুয়ালি ওভারল্যাপিং আছে, 3 টাইমস। একবার বৃহস্পতি যখন 31শে অক্টোবর সে যখন সিংহের ঘরে ঢুকবে, 12ই নভেম্বর 1°12' কেতু এবং বৃহস্পতি দুজনেই গণ্ডান থাকবে। সেই সময় প্রথম ওভারল্যাপিং আছে। তারপরে কেতু আস্তে আস্তে পেছন দিকে চলে আসবে, এসে সে 5ই ডিসেম্বর সে প্রবেশ করে যাবে কর্কটের ঘরে এবং রাহু প্রবেশ করে যাবে মকরের ঘরে। বৃহস্পতি কিন্তু অনেক পরে 27শে জানুয়ারি সে পুনরায় কর্কটের ঘরে প্রবেশ করবে। বকরি সে আগেই হয়ে যাবে ডিসেম্বর মাসে, কিন্তু প্রবেশ করবে পুনরায় কর্কটের ঘরে 27শে জানুয়ারি। আলটিমেটলি বৃহস্পতি তখন আস্তে আস্তে বকরি অবস্থায় সে গতি নেবে, এবং রাহুর এবং কেতুর যে অ্যাভারেজ মোশন আছে, অ্যাঙ্গুলার মোশন আছে 3 মিনিট 15 সেকেন্ড করে, সেটাকে ক্রস করে প্রথম পর্যায়ে 28শে ফেব্রুয়ারি রাত্রিবেলা মোটামুটি 7:20 নাগাদ 25.5°তে বৃহস্পতি কেতুকে ক্রস করে এগিয়ে চলে আসবে, এবং এটা কুম্ভ রাশির নবাংশে সংগঠিত হবে এবং চলে এসে সে সোজা মকর রাশিতে আসবে, এবং তারপরে সে ডাইরেক্ট হবে এপ্রিল মাসের 2nd উইক ক্রস করার পরে। পুনরায় সে কেতুকে প্রায় নেক টু নেক 20 ফেব্রুয়ারি সে কেতুকে আবার ক্রস করে সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ 3 বার তার ক্রসিং হবে, এবং এই পুরো ক্রসিংয়ের জায়গার সময় এবং ফেব্রুয়ারি মাসেই 2টি গ্রহণ সংগঠিত হবে সামনের বছর। এবং এই বছর জাস্ট আমাদের জুলাই মাসের এন্ড থেকে গ্রহণ যে সংগঠিত হবে, এই যে ফেজটা পুরো এই গ্রহণ থেকে পরের গ্রহণ পর্যন্ত, এবং তারপরে আরও 87 দিন সময়, সেটা আমি হিসেব করে দেখেছি, সেটা এপ্রিল মাসের প্রায় 3rd উইক পর্যন্ত। তো এই সময়টা কিন্তু ফাইন্যান্সিয়ালি অত্যন্ত স্লথ এবং মন্থর সময় যাবে। আমি যেটা বৃহস্পতির সার্বিক আলোচনাতেও আপনাদের বলেছিলাম, অনেকেই হয়তো শুনেছেন বা এমনিও জানেন,
যারা ধরুন বড় বড় অর্থনীতিবিদ আছেন, যারা যারা সারা পৃথিবীর ইকোনমিকে স্টাডি করেন, বা পৃথিবীর বিভিন্ন বড় দেশ, তাদের মধ্যে আমাদের দেশ অবশ্যই পড়ে, যাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বা স্টেবিলিটি অনেক বেশি এবং পৃথিবীর টোটাল কন্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা লার্জ বা লাইন শেয়ার প্লে করে, তাদের কিন্তু প্রত্যেকেরই চিন্তার কারণ রয়েছে। কারণ এখানে জবলেসনেস কন্ডিশন, তার সাথে অ্যানার্কিজম যেটাকে বলা যায়, প্রবলভাবে কিন্তু সংগঠিত হবে, এবং সেটা ফাইন্যান্সিয়াল অ্যানার্কিজম সংগঠিত হবে, অর্থাৎ যাকে বলা যায় ফিন্যান্সকে স্টেবিলাইজ করা। অ্যানার্কিজম মানে কোনো লুটতরাজের কথা আমি বলছি না, এখানে বলছি যে অর্থনীতিকে স্টেবিলাইজেশন করা, যাতে সেটা সাধারণ মানুষের মধ্যে, রিচেবলের মধ্যে থাকে, এবং সাধারণ মানুষ যাতে তার একটা যথোপযুক্ত প্রয়োগ করে তার সাধারণ জীবন সে কাটাতে পারে। এই জায়গায় কিন্তু লট অফ মানে যেটাকে বলা যায় ডিস্টারবেন্সেস বা টার্বুলেন্সেস উইল বি অকারিং, সেটা সেপ্টেম্বরের 3rd উইক থেকে মোটামুটি শুরু হয়ে যাবে। কিন্তু তার প্রাইমারি এফেক্টটা আপনারা দেখতে পাবেন 4th জুলাই থেকে, 4th জুলাই থেকে 9th অগস্ট পর্যন্ত মানে একটা কোয়াসি লেভেলের টার্বুলেন্সেস টু বি ভিজিবল, এবং এই ফেজটা কিন্তু আমাদের বৃহস্পতি এই নক্ষত্রতেই থাকবে, আমাদের পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। তাহলে আমি প্রথম বললাম সেটা হচ্ছে প্রশাসনিক জায়গা, বা ধরুন অর্ডার, ডিসিপ্লিন, যেখানে অ্যাকাউন্টেবিলিটি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বা সমাজ জীবনের ক্ষেত্রে, সেখানে খুব গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল সেক্টরে যেখানে ভীষণ গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলোতেও কিন্তু লট অফ স্টেপস টু বি টেকেন। মানে যারা ধরুন বুঝতে পারছেন, আমি তো অ্যাস্ট্রোলজিক্যালি বলছি, যারা ধরুন এই ব্যাপারে বিদ্বান মানুষ আছেন, তারাও তো বিভিন্ন ইন্ডিকেশন দ্বারা বুঝতে পারছেন, তো তারা তার তো প্রিকশনারি মেজার নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, যাতে পরিস্থিতির মধ্যে একটা স্থিতিশীলতা এবং একটা স্বাভাবিকতা ন্যাচারালি যাতে এখানে বহাল থাকে, সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, সেটা সারা পৃথিবীব্যাপী কিন্তু এর ইফেক্ট পর্যবেক্ষণ দেখা যাবে আর কি। তাছাড়া যেটা বলতে পারেন স্পেকুলেশন অফ মানি, স্পেকুলেটিভ মানি মার্কেট, যেগুলোকে আমরা মোটামুটি ধরুন ধরে নিই যে ফরচুন 500 বা নিফটি 50, যেখানে আমরা ইনভেস্ট করি বা এই সমস্ত কাজকর্ম করি, যেগুলোকে আমরা গ্রোথ এবং স্টেবিলাইজেশন দুদিক থেকেই মোটামুটি রিলায়েবল বলে মনে করি, সেই সমস্ত জায়গাতেও কিন্তু কম বেশি একটু আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যাবে, এবং পরিমাণটা আরও পরে বাড়বে, সেটা আমি 18ই অগস্টের আগে কোনো অনুষ্ঠানে সেটা বলে দেবো। এটা আমি বলছি একদম প্রাইমারি সেক্টরে। 3 নম্বর যে সেক্টরে যেখানে কাজ হবে এবং তার সাথে রিনোভেশন হবে, সেটা হচ্ছে বিভিন্ন হেলথ রিলেটেড সেক্টরে। এবং শুক্র দেখবেন যে আগামী 8 তারিখ, আজকে আমি অনুষ্ঠান করছি একদম 30শে মে, তো 8 তারিখ দেখবেন যে শুক্র প্রবেশ করে যাবে, বৃহস্পতিকে ক্রস করে বেরোবে। আমি একটা অনুষ্ঠানও করে দেবো সেই রিগার্ডিং, তো সেখানে আমি আরও কিছু স্পেসিফিক বলবো। দেখবেন যে বিভিন্ন প্রকার হেলথ রিলেটেড ইস্যু, বিভিন্ন প্রকার নারী সুরক্ষা ইস্যুতে সারা পৃথিবীতে লট অফ প্রিকশনারি মেজার্স টু বি টেকেন ডিউরিং দ্যাট। তো অবশ্যই সেটা ভালো দিক। মনে রাখবেন বৃহস্পতি খুব দুর্বল পজিশনে থাকলেও বৃহস্পতি সবসময় মায়ের মতন হয়ে থাকে, যে মা যেরকমই হন, মা সবসময় তার সন্তানকে সেফগার্ড দেওয়ার চেষ্টা করেন, তো সেটা কিন্তু সে অবশ্যম্ভাবীভাবে করে থাকবেন। তো এক্ষেত্রেও দেখা যাবে বৃহস্পতি যেহেতু অতিচার গতিতে রয়েছে, আমি প্রথম আলোচনাতেই বলেছিলাম জুপিটারে যে বৃহস্পতি যতটা ফল নর্মালি এখানে দেওয়া উচিত, তার থেকে কিন্তু বৃহস্পতি অন্তত বলতে পারেন 40 থেকে প্রায় 50 ভাগ পর্যন্ত ফল কম দেবে ক্ষেত্র বিশেষে। বছরের শেষের দিকে তো বেশ একটু খারাপই দেবে, খারাপ দেবে মানে ও ডিফাং থাকবে। কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি যদি তার পদে সে ডিফাং হয়ে থাকে, কোনোভাবে কাজ করবে না, তাহলে সেটা অনেক বেশি ক্ষতিকারক রাদার দেন সেই পদ খালি থাকলে। তাতে মানুষ জানতে পারছেন যে এটা নেই, সেক্ষেত্রে অন্য কেউ হয়তো তার কাজ কিছুটা করে দিলেও করতে পারেন, কিন্তু তিনি আছেন কিন্তু করছেন না, দ্যাট ইজ এ ভেরি ডেঞ্জারাস।
সেটা অভিভাবকের ক্ষেত্রেও দেখবেন যে সব অভিভাবক তার সন্তানদের সম্পর্কে অনেক বেশি উদাসীন বা অনেক বেশি নেগেটিভ ইন্টেলিজেন্স তাদের দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো বুমেরাং হয়ে ফিরে আসার একটা প্রবণতা এখানে তৈরি হয়। তো শেয়ার, স্টক মার্কেট, হ্যাঁ, তাছাড়া ধরুন লার্জ স্কেল রিসেলার বা হোলসেলার, হ্যাঁ, এই জায়গায় কিন্তু বেশ আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যাবে এবং লট অফ রিনোভেশন বা স্টেপস কিন্তু নেওয়া যাবে অলমোস্ট জুলাই মাস এবং অগস্ট মাসের ফার্স্ট উইক। এই আপস অ্যান্ড ডাউনস কিন্তু চলতে থাকবে। তারপরে বৃহস্পতিও বৃশ্চিক রাশির নবাংশে চলে যাবে, সেটা হচ্ছে 4 অগস্টের পর থেকে। 4 অগস্ট থেকে 18 অগস্ট অবধি বৃহস্পতি বৃশ্চিকের নবাংশে থাকবে। তো তারপরে তো নক্ষত্রই পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, 4 নম্বর যে সেকশন যেটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এডুকেশন সেকশন। এই সেকশনে কিন্তু সারা পৃথিবীতে যাতে সবার কাছে, আমি যে জায়গাগুলো বলেছি তার মধ্যে কিন্তু থার্ডে নারী সুরক্ষাও আছে, সেই জায়গাটায় কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিসিশন বা খুব ইম্পর্টেন্ট স্টেপস টু বি সিন নিয়ার ফিউচার। 2 মাসের মধ্যেই সেই জায়গায় দেখতে পাবেন, যেটা সমাজের পক্ষে কিন্তু অত্যন্ত হিতকারী জায়গা। হ্যাঁ, লট অফ টার্বুলেন্সেস টু বিকামিং, বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হবে এগুলো প্রতিষ্ঠিত করতে। আমি খুব ভেতরে ঢুকছি না এর থেকে বেশি, কিন্তু সেটা অভিজ্ঞতা দ্বারা মানুষ বুঝতে পারবেন আর কি। 4 নম্বর যে অংশটায় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার হেলথ সেক্টর। এই হেলথ সেক্টর বা সোশ্যাল এম্পাওয়ারমেন্ট সেক্টর যেগুলো রয়েছে, এই সেক্টরে কিন্তু মানুষের জন্য প্রচুর কাজ হবে, বিশেষত যখন বৃহস্পতি তুলার নবাংশে ঢুকবে। তুলার নবাংশে মোটামুটি ঢুকে যাবে ধরে রাখুন জুলাই মাসের 17-18 তারিখের পর থেকে। সে পুষ্যা নক্ষত্রে 3য় চরণে চলে আসবে। এই সময় হেলথ সেক্টর বা বিভিন্ন প্রসূতি সেক্টর, যেখানে একটা সময় আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে আমাদের ইনফ্যান্ট মর্টালিটি রেট বা আমাদের যে মাদার যারা আছেন তাদের মর্টালিটি রেট একটা সময় আমাদের দেশে আজ থেকে 40-45 বছর আগে অনেক ছিল, কারণ একটা ডেভেলপিং স্টেটে ছিল। কিন্তু এখন কিন্তু সেটা অনেক গ্রাসরুট লেভেল পর্যন্ত সেই ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা গেছে আমাদের দেশে। তো অবশ্যই পার্শ্ববর্তী অনেক ডেভেলপিং কান্ট্রিজেরও কিন্তু সেগুলো অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো এই রিগার্ডিং প্রচুর কাজ হওয়ার যোগ আছে, একদম ধরুন গ্রাম্য লেভেলে, একদম একটা গ্রাম পঞ্চায়েত লেভেলে ছোটোখাটো একটা স্বাস্থ্য বিভাগ, যেখানে মায়েরা বা ছোট বাচ্চারা তাদের ট্রিটমেন্টের জন্য যেতে পারেন, বা অন্যান্য দেশে যে মডিউলে আছেন যেখানে, সেখানে যে সংখ্যক লোকের একটা হিউজ প্রেশার না পড়ে যায়, যাতে তারা স্বাস্থ্যের যে আমাদের অধিকার আছে সেটা তার পাওয়া উচিত, সেটা কিন্তু তারা পাবেন। এবং এটা আপনারা সারা পৃথিবীতে লক্ষ্য করবেন, বিশেষত যেগুলো ডেভেলপড এবং ডেভেলপিং স্টেটের মধ্যেখানে রয়েছে সেরকম দেশে কিন্তু তার প্রভাব বেশি আছে এক্ষেত্রে। এবং যারা মনে করুন হ্যাঁ, যারা বিভিন্ন ঔষধ প্রস্তুতকারক যে সমস্ত সংস্থা আছে বা বিভিন্ন প্রকার জটিল এবং কঠিন রোগ নির্ণয়ের জন্য যে সমস্ত অর্গানাইজেশন দীর্ঘদিন ডিপ রিসার্চ বা সেই সংক্রান্ত কাজ করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটি রয়েছে ফর হিলিং পারপাসে। স্যাটার্নের নক্ষত্র যখনই আসবে জুপিটারের সাথে, বা জুপিটারের সাথে স্যাটার্ন, বিশেষত সেটা যদি চন্দ্রের ঘর বা বৃহস্পতির ঘর বা টু সাম এক্সটেন্ট বুধের ঘর হিসাবে গণ্য হয়, বুধের ঘরের মধ্যে মিথুন হলে সেটা বেটার হয়, তবে সেটা অবশ্যই হিলিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব বড় বেটার ফাংশনারিজ হিসাবে কাজ করে থাকে। ফলে ঔষধ প্রস্তুতকারক সংস্থা বা যারা ধরুন মানব কল্যাণে বিভিন্ন কাজ করেন, ইভেন যারা ধরুন বিভিন্ন পশু পাখি বা গাছপালার জন্য ঔষধ তৈরি করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট মানের ঔষধপত্র এ সময় তৈরি হওয়ার যোগ আছে। বিভিন্ন যে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি যে সিডস আছে, যাদের জন্য উচ্চ ফলনশীল
আমাদের একটা সময় দেশে সবুজ বিপ্লব হয়েছিল বা সেই সংক্রান্ত আরও এখন কমার্শিয়ালাইজেশন হয়েছে, আরও চাহিদা বৃদ্ধি পেয়েছে, সেই সময়ের প্রায় দ্বিগুণেরও বেশি চাহিদা এখন এক্সপোর্টের ব্যাপার আছে। তো সেই সংক্রান্ত ব্যাপার মাথায় রেখে যে সমস্ত কৃষি বিজ্ঞানী বা যারা রয়েছেন এগুলোর আরও ফসল বা খুব অড জায়গাতেও যেগুলোর চাষাবাদ করা যেতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু খুব বেটার পদক্ষেপ এ সময় নেওয়া যাবে, যেটা সমাজের পক্ষে অত্যন্ত ফ্রুটফুল আর কি। আচ্ছা, বৃহস্পতি যখন অতিচার গতিতে, যখন তার এক্সল্টেড স্টেটের মধ্যে দিয়ে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে সে প্রত্যেকটা মানুষের মধ্যে অতি উত্তেজনাকর স্পন্দন তৈরি করে। সেটা উত্তেজনা বিভিন্ন ক্ষেত্র থেকে আসতে পারে, তার ভাব প্রবৃত্তি সেগুলোর মাধ্যমে। তার যে ন্যাচারাল স্টেবিলাইজেশন, জুপিটারের মেন ফ্যাক্টর কি, জুপিটার যে কোনো জিনিসকে স্টেবিলাইজেশনে খুব বিলিভ করে, সেই বেসিক জায়গাটাই কিন্তু তার একটা দুর্বলতা লক্ষ্য করা যায় এই ক্ষেত্রে। তো আমাদের এই বৃহস্পতিও যখন পুষ্যা নক্ষত্র দিয়ে 19 তারিখ থেকে পাস করবে, তো এই স্টেবিলাইজেশন লক্ষ্য করা যাবে। কোন কোন ক্ষেত্রে স্টেবিলাইজেশন লক্ষ্য করা যাবে আমি আলোচনার একদম শুরুতে বলেছিলাম। বৃহস্পতি বলতে বোঝায় আমাদের গ্রস মানি, যেটা লেনদেনযোগ্য পয়সা, পৈতৃক সূত্রে পয়সা, সেগুলোকেও বৃহস্পতির মধ্যে ইনক্লুড করা যেতে পারে, তার ক্ষেত্র আছে। লেনদেনযোগ্য পয়সা বা যে পয়সাটা মূলত কোনো জাতক জাতিকা নিজে সেটা আর্ন করে বা আর্ন করার জন্য সে এলিজেবল, সেই অর্থকেই মূলত বৃহস্পতির কর্তৃক অর্থ, বা ধরুন কারুর দ্বারা সে পাচ্ছে, সেটাও কিন্তু তার জন্য একটা সার্ভিস প্রোভাইড করছে, তার জন্য সে ধরুন একটা অর্থ পেল, তো সেটাও কিন্তু তার স্বীয় অর্থ। তো সেই হিসাবেও কিন্তু সেটা যোগাযোগকারী। তবে গিফটও এর সাথে যোগাযোগ, কিন্তু গিফট থাকলে সেখানে শুক্রও কিছুটা অ্যাক্টিভেটেড থাকে। তো যাই হোক, আমাদের বিভিন্ন আমাদের যে ভেজিটেবলস আছে যেগুলো, বা ধরুন ফ্রুটস আছে, সেগুলোর কস্ট কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। আপনারা মোর অর লেস জুন মাসের এন্ড থেকেই সেটা বুঝতে পারবেন। আনাজ এবং সবজি তার ট্রান্সপোর্টেশনের খরচও যেরকম বাড়বে, কারণ জ্বালানি অর্থ বৃদ্ধি হওয়ার একটা যোগ রয়েছে, এবং তার সাথে যেটা আছে ন্যাচারাল প্রোডাকশানে কিন্তু গণ্ডগোল হবে। আমি আপনাদের বলেছি যে যতটা সম্ভব এই সময়টা যেটা ইফেক্ট হওয়ার ক্ষেত্রে আছে সেটা ফাইন্যান্সিয়াল জায়গা। তো মানি কিভাবে হতে পারে, ডিভ্যালুয়েশনের দ্বারা পয়সার ভ্যালু কমে যেতে পারে। একই প্রকার জিনিস ক্রয় করতে আপনাকে অধিক মূল্য যদি প্রদান করতে হয়, তার মানে ডিভ্যালুয়েটেড হচ্ছে পয়সা। তো সেভাবে কিন্তু পয়সার যে মূলভূত জায়গাটা সেটা দুর্বল হবে। আমি বলছি এখানে, কিন্তু এটা অ্যাক্টিভেটেড হবে সারা পৃথিবীর জন্য, এবং এই অ্যাক্টিভেশন মোডটা পুরোপুরিভাবে চলবে 13ই মার্চ অবধি, কিন্তু এর যে প্রভাব, লাস্টিং প্রভাব, সেটা কিন্তু এপ্রিলের প্রায় এন্ড অবধি বহাল থাকবে এটা। অর্থাৎ টাকার দামের যে পতন হওয়া, ফ্লাকচুয়েশন হওয়া, এবং জিনিসপত্রের, আমি যেটা প্রথমেই বললাম যে ভেজিটেবলস এবং ফ্রুটস, তার ক্ষেত্রে কিন্তু এটা আমরা এই মাসের শেষের থেকেই লক্ষ্য করব। এবং আপনাদের আমি বলেছি যে 12ই জুন, 1.5 দিন আগে পরে, সেই সময় থেকে আমাদের মোটামুটি এই সাউথ বেঙ্গল রিজিয়নে খুব স্লোলি বর্ষা স্টার্টিংয়ের একটা সময় শুরু হয়ে যাবে। প্রাক বর্ষার বৃষ্টি মোটামুটি শুরু হয়ে যাবে, এবং 16-17 তারিখের পর থেকে তার হার কিন্তু খুব স্লোলি বাড়তে থাকবে। থিংস উইল বি মাচ মোর হেভিয়ার। তো সেই দ্বারাও বেশ কিছু ফসলের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এখানে। 2 নম্বর হচ্ছে শালীনতার অত্যন্ত অভাব লক্ষ্য করা যাবে, যেটি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে যোগ্য মানুষকে যোগ্য সম্মান না দেওয়া, বা অযোগ্য লোক তাকে অসম্মানিত করা, এই ধরনের প্রবণতা কিন্তু ভীষণভাবে সমাজের মধ্যে একটা নেগেটিভ জায়গা কার্যকরী হবে, যেটা লক্ষ্য করা যাবে। আমরা চারপাশ গ্লোবালি দেখলেই দেখতে পাব।
কথাবার্তার দ্বারা ডমিনেন্স, মানুষকে চেপে দেওয়া বা তার কথাকে মানে সারফেসে আসতে না দেওয়া, সেই ধরনের প্রবণতাও কিন্তু এক্ষেত্রে কার্যকরী হবে। এবং আমি পুরোটা বলবো না এখানে, শুধু এটুকু বলবো যে এই সময় ধরুন ফলন বলুন, এ সময় যে জলপাত যে বাড়িপাত এ সময় হবে তার যে পরিমাণ, সেটা চাষবাসের সাথে ডিসপ্রপোর্শনেট থাকবে। তার ফলে চাষবাসের প্রাথমিক পর্যায়ে সামান্য সফলতা থাকলেও পরের দিকে কিন্তু বিষয়টা অনেকটা নড়বড়ে থাকবে। এবং তার সাথে প্রকৃতির যে এক ধরনের খামখেয়ালিপানা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সময়, যে রিয়েল ফিল অফ টেম্পারেচার সেটা কিন্তু অত্যন্ত হাই, এটা কিন্তু বজায় থাকবে। মানে মঙ্গল যতদিন সিংহ রাশির নক্ষত্রে থাকবে, সিংহ মানে রবি নক্ষত্রে থাকবে, মানে জুন মাসের এবং জুলাই মাসের শুরুর দিক পর্যন্ত, ততদিন এই ধরনের মানে হিউমিডিটি এবং রিয়েল ফিল, হিউমিডিটি বেশি থাকবেই কিন্তু রিয়েল ফিলটা অনেক বেশি থাকবে, যেটা অ্যাকচুয়াল টেম্পারেচারের থেকে, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। এবং প্রচুর জায়গায় ধরুন এক ধরনের প্রতিবাদ, প্রতিরোধ, এই ধরনের বিষয়গুলো কিন্তু ভাঙা গড়ার খেলার মাধ্যমে আমরা দেখতে পাবো। প্রচুর জিনিস আমি আপনাদের বলেছিলাম, দেখবেন যে সামনের বছর সেপ্টেম্বর জুন মাস আসতে আসতে এই বছর অক্টোবরের প্রায় এন্ড পর্যন্ত, এবং সামনের বছর আবার ফেব্রুয়ারির এন্ড থেকে মোটামুটি জুন, আমি অ্যাটেস্টেড যদি বলি তাহলে জুনের শুরু 2027 পর্যন্ত দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় বহু জিনিস পুরানো হয়ে যাবে। অর্থাৎ সেগুলো মানুষকে, নতুন জন্মানো যে শিশু যারা থাকবেন তাদের জানাতে হবে এটা ছিল, এটা 5 বছর আগে ছিল, 7 বছর আগে ছিল, 2 বছর আগে ছিল, 1 বছর আগে ছিল। দিস থিংস উইল বি হ্যাপেনিং। আপনাদের জীবন দিয়ে উপলব্ধি করবেন। আমি যা বলছি সেটা ডিকোডিং করা। প্ল্যানেট কখনো ভুল বলে না, বিশেষত মান্ডেন ফলে ভুল বলার প্রশ্ন নেই, কারণ সেখানে তো কোনো ব্যক্তির যে কর্মফল সেখানে তো অ্যাক্টিভেটেড হয় না, সেটা তো নর্মালভাবে ধরিত্রী মাতা সেটাকে বহন করে নিয়ে চলে। তো সেক্ষেত্রে বিফল হওয়ার জায়গা খুব রেয়ার থাকে। তাছাড়া যেটা হবে সেটা হচ্ছে ফ্লাডের সম্ভাবনা আছে, নদীর পথ পরিবর্তন আছে। এটা অ্যাকচুয়ালি অশ্লেষা নক্ষত্রে প্রবেশের পরে সেটার ব্যাপকতা আসবে। এবং বিভিন্ন দেশে যেখানে খুব দুর্বল গভর্নেন্স রয়েছে, বা ধরুন যেখানে কোনোভাবে সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করছেন যে তাদের যেটা পাওয়া উচিত সেটা অ্যাকচুয়ালি তারা পাচ্ছেন না, সেখানে কিন্তু বিভিন্ন প্রকার গণপ্রতিরোধ বা গণবিক্ষোভ সেখানে কিন্তু দেখা যাবে। এবং বুধের নক্ষত্রে যেহেতু শনি থাকবে, এবং রেবতী নক্ষত্রের যেটা একটা বড় গুণ আছে, রেবতী নক্ষত্র কিন্তু মোটামুটি 36-37 বছর পর্যন্ত মানুষদের অগ্রাধিকার দেয়, তারপরে আবার বয়োজ্যেষ্ঠ মানুষদের, মোটামুটি 62-63 পরের মানুষদের বেশি অগ্রাধিকার দেয়। তার ফলে দেখতে পাবেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই বয়সের মধ্যে মানুষদের তাদের যে চাওয়া পাওয়া, সেটা হতে পারে, সেটা কারুর মনে হতে পারে ফিকটিশাস, কারুর মনে হতে পারে সেটা রিয়েল, কারুর মনকে পরিবর্তন করার বিষয় সম্পর্কে আমি এখানে কিছু বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে এই ধরনের বিভিন্ন ধরুন ডিসকন্টেন্ট এই সময় কিন্তু দেখা যাবে, সেটা জীবন দিয়ে উপলব্ধি করবেন। এবং আমি প্রত্যেককে বলবো, অন্তত চিকিৎসা ছাড়া, যেগুলো অত্যন্ত অপরিহার্য বিষয় ছাড়া, সেপ্টেম্বরের 20 তারিখের পর থেকে প্রত্যেকেই নিজের বাজেট কাটেল করবার চেষ্টা করবেন যতটা সম্ভব, এবং কিছু পয়সা জমানো বা অন্তত সেফ হ্যান্ডসে রেখে দেওয়া, যাতে কোনো কন্টিনজেন্সি হলে সেটা দিয়ে করা যেতে পারে, সেটা কিন্তু হাতে কিছু পয়সা অলওয়েজ রাখবেন, এটাকে দিয়ে কিছুদিন চলতে পারে। এরকম যেগুলো অত্যন্ত অত্যাবশ্যকীয় বস্তু আছে সেগুলোর দাম বৃদ্ধি ঘটবে। এবং এক ধরনের বলতে পারেন, যেটা এখনও চলছে কম বেশি,
যেটা ট্যারিফ ওয়্যার, যেটা সারা পৃথিবীতে চলছে, সেটা কিন্তু বছরের শেষে গিয়ে তীব্র আকারে এবং সেটা যুদ্ধের পরিস্থিতির মতন সিচুয়েশন তৈরি করবে। তার প্রাথমিক অবস্থাটা কিন্তু জুলাই মাস থেকেই তৈরি হবে, অগস্টের 9 তারিখ পর্যন্ত প্রাইমারি স্টেট সেটা থাকবে। মিথুন রাশিতে অ্যাকচুয়ালি মঙ্গল যখন প্রবেশ করে যাবে, মোটামুটি ধরুন অগস্ট মাসের 10-12 তারিখের পর থেকে সে যে মিথুন রাশির যে গোচরটা আছে মঙ্গলের, মোটামুটি সেপ্টেম্বরের প্রায় শেষের দিক পর্যন্ত এই গোচরটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সময়ে সব থেকে বেশি পরিবর্তন চোখের সামনে ভিজুয়ালাইজড হবে। আমি যে কথাগুলো বলছি হয়তো তাৎক্ষণিকভাবে কথাগুলোর প্রভাব আপনারা বুঝতে নাও পারতে পারেন, কিন্তু ওই সময় গিয়ে চোখের সামনে ব্যাপারগুলো ভিজুয়ালাইজড হবে। এবং তার সাথে ভাঙন, নদী ভাঙন, পরিবর্তন, ভাঙা গড়া, এই কথাটা আমি বলেছি এবং বেশ কয়েকটা শনির ভিডিওতে আমি বলেছি যে ট্রান্সফরমেশন এ সময় কিন্তু প্রবলভাবে ঘটবে। সেটা থেকে কিন্তু সেটা আমাদের সোল ট্রান্সফরমেশন, কোনো বস্তুর ট্রান্সফরমেশন, যে কাজ যিনি করতেন এবং যে কাজ যিনি 1 বছর পরে করবেন, সেই কাজের মধ্যে কিন্তু একটা ব্যাপক গুণগত এবং পরিমাণগত প্রভেদ কিন্তু এ সময় লক্ষ্য করা যাবে। সেদিক থেকে বহু মানুষ এ সময় দেখবেন যে বিজনেস থেকে জবে চলে যাচ্ছেন বা ভাইসি ভার্সা, জব থেকে বিজনেসে চলে আসছেন, এরকম প্রচুর। অর্থাৎ তার একটা মোডাস শিফটিং এ সময় বহুল পরিমাণে আছে। বিশেষত চন্দ্র যদি কোনোভাবে, দেখুন আমরা নর্মালি কি বলি, হংসযোগ তৈরি হয়েছে। এখানে হংস মানে কি, রাজোচিত একটা কোয়ালিটি বা গুণ বৃহস্পতি প্রদান করবে তার এক্সল্টেড স্টেটে। কিন্তু সেটা যদি পুরোপুরি প্রদান না করতে পারে, তাহলে তার যে ডেফিসিয়েন্সি বা তার যে ভ্যাকিউম সেক্টরটা আছে, সেই ভ্যাকিউম সেক্টরটা কি করবে, সেটা তো বসে থাকবে না, সেই জায়গায় কোনো না কোনো নেগেটিভ জায়গায় এসে ঢুকবে, বা যতটা পজিটিভ দেওয়ার দরকার ছিল সেটা যাবে না। সেই জায়গাটা কিন্তু ডিফাঙ্ক একটা স্টেটে বিলং করবে এবং কনস্ট্যান্টলি অবস্থান করে সেটা কন্টিনিউয়েশনের দিকে যেতে থাকবে। এইটা কিন্তু ভালো নয়। অর্থাৎ আমি বারবার বলছি, যোগ্য জিনিস যদি তার যোগ্যতা থেকে কম ফল দেয় বা একেবারেই ফল না দেয়, তাহলে সেটা অনেক গণ্ডগোলের হয়, কারণ সমাজে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। মানে কোনো কিছু ডিফাঙ্ক থাকা মানেও সেটাকে কিন্তু মানে টেকেন টু বি অ্যাজ আ প্রোভাইডিং নেগেটিভ রেজাল্ট আর কি, এভাবে নেওয়া যেতে পারে। তো সেটা আমরা কিন্তু সমাজে দেখতে পারবো বিভিন্ন কারকতার মাধ্যমে। আচ্ছা, ন্যাচারাল ক্যালামিটি লট অফ, আমি বলেইছিলাম সেটা আর্থকোয়েক থেকে শুরু করে আমাদের বন্যা তথা ভাঙন, নদী পরিবর্তন, সেচের ব্যবস্থার বহু জায়গায় নবীকরণ করবার কিন্তু এক্ষেত্রে যোগ আছে। পৃথিবীর বড় বড় যেগুলো ধরুন ক্যানেল আছে, মনে করুন সুয়েজ ক্যানেল আছে, পানামা ক্যানেল আছে, এগুলো যেগুলো মানে বৃহৎ ক্যানেল, দুটো মহাদেশ বা দুটো মহাসাগরের মধ্যে যোগাযোগ তৈরি করছে, এরকম জায়গাও দেখবেন লট অফ রিনোভেশন লক্ষ্য করা যাবে। নতুন আইন সেখানে যাওয়ার জন্য, বা সেখান থেকে যারা ধরুন কন্ট্রোলিং অথরিটি আছে সেসব জায়গার, দারদানালি স্ট্রেট আছে, হ্যাঁ, আমাদের যেগুলো মনে করুন যে আমাদের মরক্কো এবং স্পেনের একদম দুজনের যে যোজক জায়গা রয়েছে, সেখান থেকে যখন কোনো জাহাজ ধরুন ভূমধ্যসাগর থেকে এসে আটলান্টিকের দিকে যাচ্ছে বা আসছে ওদিক থেকে, এরকম জায়গায় যে কন্ট্রোলিং জায়গাগুলো রয়েছে, এগুলো যারা সেখানের বিভিন্ন রুলস রেগুলেশন ফরমেশন হয়, এখানে কিন্তু প্রবল, আমাদের মালাক্কা স্ট্রেট আছে, এগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে নতুন আইন কানুন এবং বেশ কিছু ঝামেলা ঝঞ্ঝাটের সম্ভাবনাও আছে এসব জায়গায়। অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ারে একটা শিপমেন্টের কিন্তু ব্যাপক যোগাযোগ আছে। যেরকম ধরুন 1991 সালের পরবর্তীকালে কোল্ড ওয়ারের এন্ডের দিকে আমাদের পৃথিবীর যে ব্যালেন্স অফ পাওয়ার ছিল, সেগুলোর মধ্যে প্রভূত শিফটিং হয়েছে। গ্লোবাল মানে যদি আপনি রাজনৈতিক ক্ষেত্র দেখেন, সেখানে অর্থনৈতিক, সামাজিক সব জায়গায়, সাংস্কৃতিক, রাজনৈতিক সমস্ত জায়গায় ব্যাপক পরিবর্তন হয়েছে। সেরকম পরিবর্তন কিন্তু
লক্ষ্য করা যাবে এ সময়। এবং পুরনো রেজিমের পরিবর্তন এখানে শো করছে। পুরানো নীতি পদ্ধতি পন্থা এগুলোর মধ্যে ব্যাপক পরিবর্তন এক্ষেত্রে কিন্তু রিফ্লেকশন হচ্ছে। সুতরাং সব সময় মনে রাখবেন যে যারা পুরনোকে আঁকড়ে ধরে বসে থাকে বা ধরুন যারা নতুনকে গ্রহণ করতে পারে না, তাদের কিন্তু বেশি অসুবিধার সৃষ্টি হবে। অর্থাৎ যাদের মধ্যে যারা সবসময় একটা জায়গায় স্থির থাকতে পছন্দ করে, তো নিয়মই হচ্ছে কালের নিয়মই হচ্ছে অলওয়েজ পরিবর্তন। পরপর দুটো দিন কখনো এক যায় না, পরপর দুটো মুহূর্ত কখনো এক যায় না। তো সেদিক থেকে এই নতুনকে স্বাগত জানাতে হবে, কিন্তু যে কোনো পরিবর্তন সবসময় লট অফ ফ্লাকচুয়েশনস এবং বেশ কিছু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে আসে। আমাদের ঈশ্বরের কাছে বলতে হবে আপস অ্যান্ড ডাউন্সটা যাতে কম আসে এবং আমাদের সাধারণ মানুষের, ইনোসেন্ট মানুষের যাতে পীড়া কম হয়, সেটাকেই লক্ষ্য করে এগোতে হবে। এবং একটা জিনিস আপনাদের বলে রাখি, যারা কাফ অ্যান্ড কোল্ড বা আমরা যারা ধরুন ডেসিডুয়াস অঞ্চলে বসবাস করি, সবারই এই সমস্যা রয়েছে কম বেশি। যাদের ব্রিদিং ট্রাবল আছে তারা কিন্তু একদম 8th জুন থেকে আমি আপনাদের একদম সামনের বছর গরমকাল না পড়া পর্যন্ত পুরো এই সেক্টরটা খুব সাবধানে থাকতে বলবো। বা যা যা সেফটি প্রিকশন ডাক্তারবাবু বলেছেন যেগুলো দরকার সেগুলো থেকে সাবধান। আর গাড়ি ঘোড়া নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করবেন না। এই সময় আপনি খুব দক্ষ ড্রাইভার হতে পারেন, হুইচেভার, কিন্তু চেষ্টা করবে যে যতটা সম্ভব যে রুলস রেগুলেশন আছে, স্পিড লিমিট আছে, সেগুলোকে মেনে চলা। সুতরাং স্পিড লিমিট দেখে গাড়ি ঘোড়া চালাবেন। কতগুলো পজিটিভ জায়গাও বলে দিই। জীবনের ডুয়ালিটি কিন্তু অনেকটা কমবে, ডিসিশন মেকিং এবিলিটি থাকবে, কনভিকশন বা ফার্মনেস কাজের ক্ষেত্রে থাকবে, এক্সপ্রেশন অফ ফেইথ অ্যান্ড বিলিফ যেটা আপনার আছে সেটা কিন্তু আপনার মধ্যে যথেষ্ট কার্যকরী হবে এবং তার জন্য পজিটিভলি আপনি নিজেকে নির্মাণ করতে পারবেন আর কি। এবং যত নেগেটিভ বলতে পারেন যে চিন্তাধারার মধ্যে যে নিম্নগামিতা বা বিভিন্ন রকম ধরুন স্লোনেস বা বিভিন্ন প্রকারভাবে আজ করব আজ না কাল করব, এই ধরনের কাজগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি গতিশীলতা আসবে। যে কোনো কার্যকরী জায়গায় যেখানে এক্সপ্যানশন আছে বৃহস্পতি কিন্তু সেগুলোতে কতটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা এখানে করবে। এবং যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা বা ছকের গ্র্যাভিটি অনেকটা বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি ইনক্লুশনেরও কিন্তু খুব ভালো যোগ এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। এবং বৃহস্পতির যেটা কোনো কিছুকে পরিষ্কারভাবে যেটাকে বসিয়ে দেওয়ার, যেটা একদম ফ্র্যাজাইল যেরকম একটা জায়গা যেরকম থাকে, সেই পরিস্থিতি তৈরি করবার থেকে কিন্তু বৃহস্পতি এখানে অন্যরকম ফল দেওয়ার চেষ্টা করবে, যেটা ডিসিশন মেকিং এবিলিটিকে তো অবশ্যই দুর্বল করবে, কিন্তু তার মানে এটা নয় যে অন্য ক্ষেত্রেও সে আমাদের গুণাবলীকে পুরোপুরিভাবে মানে একদম মিথের মতন নিয়ে যাবে, এরকমও কোনো বিষয় এখানে কিন্তু দেখা যাচ্ছে না। অনেক পজিটিভ জায়গাও কাজ করবে কিন্তু স্টে করবে না বেশিক্ষণ। অর্থাৎ দৃশ্যপট এত দ্রুত পরিবর্তন হবে যে আপনি পরের দৃশ্যে আপনি দ্রুত উপনীত হবেন। সুতরাং সেটাকে এক্সারসাইজেবল করবার জন্য যে রিকোয়ার্ড টাইম আমাদের দরকার, সেই টাইমটা আপনি কম পাবেন এবং যার ফলে কিন্তু এক ধরনের ইমপেশেন্স, সাডেন অ্যাঙ্গার, অ্যাংজাইটি, হাইপার টেনশন এগুলো কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের মধ্যে তৈরি হবে এবং এক ধরনের রেস্টলেসনেস মেন্টালিটি কিন্তু তৈরি করবে। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। আমি মেষ লগ্ন থেকে বলবো এবং একদম মিন পর্যন্ত কন্টিনিউ বলে যাব। যারা একটু গুণমুগ্ধ শ্রোতা আর কি, তারা যেরকম একটু টাইম স্ট্যাম্প করে দেন, দয়া করে একটু করে দেবেন, তাহলে সুবিধে হবে, আমার কিছুটা অন্তত সুবিধে হবে। আচ্ছা, মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দিস টাইম ইজ ট্রিটেড টু বি টু সাম এক্সটেন্ট মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির সময়। এই মেন্টাল পিসটা আপনার ক্ষেত্রে যাতে স্টেবল হয়, সেটা যাতে বসে, তার জন্য সবসময় যেটা করবেন, যারা অলরেডি দীক্ষা নেওয়া আছে বা বিভিন্ন রকম
মন্ত্র দ্বারা অভিষিক্ত, গুরু দ্বারা অভিষিক্ত। যেহেতু 9th হাউস আপনার বৃহস্পতির স্থান, তো অলওয়েজ ট্রাইং টু বি আন্ডার দ্য কনসিডারেশন অফ আ গুরু, স্পিরিচুয়াল গুরু, সেটা আপনার জন্য অত্যন্ত বেটার। সারা জীবন সবার জন্যই বেটার, আপনার জন্য তো অবশ্যই বেটার। এবং তদুপরি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি কোনো আপনার মানে দীক্ষায় প্রাপ্ত কোনো মন্ত্র থাকে বা সেই সংক্রান্ত কিছু থাকে, সেটা জপ করতে পারেন বিধিবদ্ধভাবে। যারা মনে করুন সেরকম কোনো প্রসেসের মধ্যে নেই, তারা যোগা, প্রাণায়াম বা যেগুলো নর্মালি করলে শরীর এবং মন সুস্থ থাকে, মনকে যতটা সম্ভব সুস্থ রাখার চেষ্টা করবেন। আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় এবং সবথেকে গণ্ডগোলের ইন্দ্রিয়, তো তাকে কন্ট্রোল করতে পারলে টু বি দ্য বেস্ট, না হলে টু বি দ্য ওয়ার্স্ট। তার সাথে যেটা আছে, আপনার যত মুভেবল এবং ইমুভেবল, স্পেশালি ইমুভেবল, মুভেবল হলে সেটা দামি কোনো মেটাল হতে পারে, ইমুভেবল প্রপার্টির কিন্তু অ্যাকুমুলেশনের খুব ভালো এই সময় যোগাযোগ রয়েছে। তাছাড়া গৃহ বা নতুন গৃহ বা গৃহ রিনোভেশন, গৃহের ক্ষেত্রে নতুনভাবে তার এক্সটেনশন বা এক্সপ্যানশন, হুইচ এভার আপনি কিন্তু এ সময় করতে পারেন। বা কোনো ইমুভেবল প্রপার্টি হিসাবে ল্যান্ড বা এরকম কিছু ক্রয় করবার কিন্তু যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো অত্যন্ত ভালো সময় আছে। শনি ও বুধের নক্ষত্রে প্রবেশ করে গেছে, সুতরাং ব্যবসায় যারা প্রসার বা ধরুন ব্যাপ্তি ঘটাতে চাইছেন তারা কিন্তু অনায়াসে এই সময়ে ঘটাতে পারেন। গৃহের কিন্তু টু সাম এক্সটেন্ট শান্তি এবং সংহতি বজায় থাকবে। পরিবারে অনেক পুরনো কোনো অতিথি অভ্যাগত, কোনো বন্ধু, কোনো প্রতিবেশী আপনার বাড়িতে এসে কিন্তু বাড়ির পরিবেশকে বেটার করতে পারে আপনার জন্য। শনি যদি খুবভাবে ডিস্টার্ব না হয় তাহলে কিন্তু এই অতিথি আপ্যায়ন করে আপনার কখনো কোনো ডিমোরালাইজড এরকম কোনো অ্যাটিটিউড আপনার মধ্যে আসবে না। বাড়িতে যদি কোনো মাঙ্গলিক উৎসব হয়, কোনো ধরুন বিবাহ বা ধরুন কারোর উপনয়ন, এরকম কোনো কার্যবিধি থাকে, এটা কিন্তু অনায়াসে সময় করতে পারেন, খুব ভালো সময় আছে। যারা ধরুন রিসার্চ রিলেটেড কাজে আছেন বা ধরুন একটু হায়ার এডুকেশনের উপরে আছেন, গ্র্যাজুয়েশন থেকে ধরুন মাস্টার ডিগ্রি তার উপরে যে এডুকেশন আছে, তাদের জন্য কিন্তু টু বি ট্রিটেড টু বি দ্য বেস্ট। যাদের ক্ষেত্রে হার্ট এবং লাংয়ে সমস্যা রয়েছে, হাইপার টেনশন বা কোনোভাবে প্রেশার রিলেটেড কোনো ইস্যুস আছে, তারা কিন্তু অবশ্যই এ সময় যত্ন নেবেন। যাদের থাইরয়েডের প্রবলেম আছে, এন্ডোক্রিন গ্ল্যান্ডসের অন্যান্য কোনো সমস্যা রয়েছে, বিশেষত বুকের ওপরের কোনো এন্ডোক্রিন গ্ল্যান্ডসে যদি কোনো প্রবলেম থাকে, লাংসে যদি কোনো সমস্যা থাকে, তারা এ সময় কিন্তু নজর দেবেন। আমি প্রথমেই বলেছি এই বছর কিন্তু সব থেকে বেশি কাফ অ্যান্ড কোল্ডের সম্ভাবনা বেশি আছে। আচ্ছা, বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এটা বৃহস্পতির যে অবস্থান, তৃতীয় অবস্থান, তৃতীয় জেনারেলি শনির নক্ষত্র, শনি আপনার 9th 10th লর্ড, তো তার নক্ষত্রে অবস্থান করছে। তো ন্যাচারালি আপনার কাজের ক্ষেত্রে কর্মকুশলতা, আপনার ভিগিয়ার বা কনভিকশন লেভেল অনেক হাই থাকবে এবং তার দ্বারা কাজকে রূপান্তর করবার জন্য খুব বেশি ছটফটে বা খুব দ্রুত ব্যাপারটাকে রূপ দেওয়ার একটা চেষ্টা আপনি করতে পারেন আর কি। তার সাথে বিভিন্ন প্রকার ধরুন এনজিও, সোশ্যাল অ্যাক্টিভিটিস, কালচারাল অ্যাক্টিভিটিস, যারা বিভিন্ন প্রকার ধরুন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে আছেন, বিভিন্ন প্রকার স্টেজ শো এরকম পারফরমেন্সেস করেন, তাদের জন্য কিন্তু ভালো সময় আছে। যারা বিভিন্ন প্রকার কমিউনিকেশন কোঅর্ডিনেশন হিসাবে কাজ করেন, পাবলিক রিলেশন অফিসার হিসাবে কাজ করেন, তাদের জন্য কিন্তু বেটার টাইম আছে। যারা বিভিন্ন ট্রান্সপোর্ট বা বিভিন্ন ধরুন ট্রাভেল এই সমস্ত ফিল্ডে কাজ করছেন, ইভেন হোটেল ইন্ডাস্ট্রিতেও যারা দূরবর্তী স্থানে কাজ করছেন, তাদের জন্য ভালো যোগ রয়েছে। যতটা সম্ভব আমাদের শরীরের ক্ষেত্রে ইএনটি, শোল্ডার, রাইট হ্যান্ড, প্যানক্রিয়াসের প্রতি সজাগ থাকার চেষ্টা করবেন। যদি এই সব অর্গানে কোনো প্রবলেম লক্ষ্য করেন তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন। কোনোভাবে হাতের ক্ষেত্রে শিভারিং হচ্ছে, কথা বলতে গেলে কোনোভাবে যদি জড়িয়ে যাচ্ছে বা কোনো
ফেশিয়াল অ্যাবনর্মালিটি আপনি লক্ষ্য করছেন, আপনি দিদেন কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। ওয়াটার রিটেনশন বা ওবিসিটি সংক্রান্ত কোনো সমস্যা যদি আগে ছিল বা হওয়ার সম্ভাবনা আছে, সেই সংক্রান্ত কোনো আগাম কোনো আভাস পাওয়া যাচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সময় কিন্তু এই দিক থেকে বেটার নয়। বিভিন্ন প্রকার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা ধরুন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন সেখান থেকে প্রফিট আসবে। সিবলিংসদের জন্য কিন্তু বেটার টাইম এ সময় লক্ষ্য করা যাচ্ছে। ইভেন সিবলিংসদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ পর্যন্ত আছে, তবে অবশ্যই আপনার থেকে ছোট হতে হবে বয়সে, তাহলে সেটা বেটার। ইনভেস্টমেন্ট থেকেও কিন্তু আপনার মানে এনলার্জমেন্ট আছে, কিন্তু ইনসিকিউরিটি স্টেটাস আপনাকে ভীষণ পরিমাণে দেবে, স্পেশালি ওয়েন স্যাটার্ন গোজ রেট্রো, তারপরে কিন্তু ব্যাপারটা অনেক বেশি বৃদ্ধি পাবে। সুতরাং চেষ্টা করবেন এই ইনসিকিউরিটি বোধটা থেকে বেরোনো, না হলে কিন্তু প্যানক্রিয়াসের ক্ষতি করতে পারে বিভিন্ন প্রকার। যারা বিভিন্ন সেলস মার্কেটিং কাজকর্মের সাথে রয়েছেন বা দূরবর্তী স্থানে কোনো প্রোডাক্ট বিক্রি বা সেই সংক্রান্ত সার্ভিস সেক্টরের সাথে রয়েছেন, তাদেরও কিন্তু ভালো ফাইন্যান্সিয়াল গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, লগ্নের দ্বিতীয় অবস্থান করছে বৃহস্পতি। আপনাদের কিন্তু মডারেট ফিনান্সিয়াল গেইন আপনাদের প্রদান করবে। মাঝামাঝি প্রকৃতির ছক খুব বেটার হলে মাঝামাঝি, ছক মাঝামাঝি থাকলে নিম্ন মাঝামাঝি লেভেলের গ্রোথ প্রদান করবে। তো মডারেট ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। যারা কিন্তু যতটা লং টার্মে বিনিয়োগ করতে পারবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই বিনিয়োগের যে হারভেস্টিং যখন করবেন সেটা কিন্তু আরও বেটার বলে প্রতিপন্ন হবে। যারা বিভিন্ন প্রকার রিসার্চ রিলেটেড কাজে বা দূরবর্তী স্থানের কোনো ইউনিভার্সিটিতে যারা পড়ান বা কাজকর্ম করেন, সেখানে কোনো রিসার্চ রিলেটেড কোনো কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আছে এবং সেখান থেকে অত্যন্ত বলতে পারেন যে সম্মানের সাথে বেরোনো বা সমাজকে কিছু প্রদান করানোর মতো জায়গা কিন্তু এখানে তৈরি হবে। হায়ার এডুকেশনের খুব ভালো যোগ আছে। শুধু বলবো যে কথা বলার সময় যতটা সম্ভব কি বিষয় বলছেন বা কতটা বলা দরকার আছে, টু হোয়াট এক্সটেন্ট ইউ শুড গো, অনেকক্ষণ কথা বলুন, তার মানে এমন কোনো এক্সটেনশানে চলে যাবেন না যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে, বিশেষত ব্যক্তিগত স্তরে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে, তাহলে কিন্তু অত্যন্ত বেশি অপমানিত হওয়ার যোগ এখান থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা বিভিন্ন প্রকার ধরুন যোগা, ব্যায়াম, প্রাণায়াম, এক্সারসাইজ, সুইমিং এগুলোর মধ্যে রয়েছেন, তাদের জন্য তো ভালো রয়েছেই, কিন্তু যাদের ক্ষেত্রে ডাইজেশনের সমস্যা রয়েছে একদম মিডিল আপার ডাইজেস্টিভ পার্ট বা ট্র্যাকে, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং যদি কোনো রকম কোনো ডিজিজ ডিটেক্ট হয়, স্পেশালি লিভার বা প্যানক্রিয়াসে, তাহলে বিষয়টিকে কিন্তু বেশি দিন অবহেলা করবেন না, জিনিসটার চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু করবেন, অতি সত্বর করবেন। যারা বিভিন্ন ইনভেস্টমেন্টের চিন্তা করছেন যে দূর ইনভেস্টমেন্ট না করে শর্ট টার্ম, তাহলে আমি বলবো বিভিন্ন মেটাল বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে বা বিভিন্ন এনার্জি সেক্টরে কিন্তু বিনিয়োগ করতে পারেন। অবশ্যই বেস হরোস্কোপ দেখিয়ে নেবেন, আমি তো পুরো গোচরের ওপরে বলছি, তবে জুপিটার বলে সেক্ষেত্রে অনেকটাই সারবত্তা থাকবে এটুকু বলা যায়, তবুও বেস হরোস্কোপটা দেখিয়ে নেবেন। আর চেষ্টা করবেন দূরবর্তী স্থানে যারা কাজ করছেন, বাড়ি থেকে কোনো দূরবর্তী স্থানে, তারা কোনো রকম ইনসাবঅর্ডিনেশন বা ধরুন ঠিক বলছেন, হয়তো আপনার অর্গানাইজেশনের পক্ষে বলছেন, কিন্তু বলার পদ্ধতির মধ্যে যে অফিসিয়াল ডেকোরাম থাকা দরকার সেটিকে মেনটেন করছেন না, তারা কিন্তু অবশ্যই, যদি সেখানে কাজ করার লং রানে ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই সেগুলো মেনটেন করবেন, নাহলে কিন্তু সেই মর্মে আপনার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ উঠতে পারে আর কি। বিষয়টা নিয়ে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। আর যতটা সম্ভব বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছেন, পিতৃস্থানীয়, তাদের শারীরিক ক্ষেত্রে কিন্তু অন্তত আমি বলবো এন্টায়ার মান্থ অফ জুলাই বেশি
নজর দেওয়ার চেষ্টা করবেন যতটা দেওয়া যায় আর কি। মোটের উপরে কিন্তু সময় বেটারই আছে, এটুকু বলা যায়। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু হংসযোগ তৈরি করেছে, আপনার কেন্দ্র কোণের দুটিরই ক্ষমতা এখানে একসাথেই দেখাচ্ছে, সুতরাং অবশ্যই এটি ভালো যোগ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে। তবে যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, বিশেষত লাংসে বা হার্টে বা আপার ইন্টেস্টাইনে, তাহলে কিন্তু অবশ্যই তারা এই সময় ট্রিটমেন্ট করানোর আশু চেষ্টা কিন্তু করবেন। কোনোভাবে ব্যাপারটাকে ফেলে রাখবেন না যাদের শরীরে কোনো, বিশেষত হার্ট রিজিয়নে কোনো ফরেন বডি বা ফরেন পার্টিকেল আছে, কোনোভাবে ধরুন পেসমেকার বসানো রয়েছে, কোনো টাইম লিমিট আছে, আপনি হয়তো ভাবছেন ঠিকই চলছে, ডক্টরের নির্দেশ কোনোভাবে অমান্য করবার চেষ্টা করবেন না, কোনোভাবে না। এ সময় অর্থ বৃদ্ধি ঘটবে, বিবাহ, সন্তান, সন্তানের ঘরে সন্তান, সন্তানের সাথে সুসম্পর্ক, সেগুলো হওয়ার কিন্তু ন্যাচারাল কানেকশন আছে। তাছাড়া সোশ্যাল রেপুটেশন, রেকগনিশন, আপনি যে কাজ করেন সেই কাজের শ্রীবৃদ্ধি, তার গুণগত বৃদ্ধি, সেগুলো কিন্তু ঘটবার যথেষ্ট যোগ আছে। যারা বিভিন্ন প্রকার রিসার্চ রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন বা ধরুন বিদেশে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটি দৃশ্য হচ্ছে। যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত আছেন, কোনো টেকনিক্যাল কাজের সাথে যুক্ত আছেন, টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের সাথে যুক্ত আছেন, কোনো যন্ত্রপাতি বা ভারী যন্ত্রপাতি নির্মাণের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। পারিবারিক শান্তি এবং সুস্থিতি বজায় থাকবে। যারা বিভিন্ন প্রেমজ সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় কম্পারেটিভলি বেটার সময় হিসাবে গণ্য করা যায়। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান দ্বাদশে আছে এবং ষষ্ঠ সপ্তমপতির নক্ষত্রে আছে, এবং সেই নক্ষত্রের অধিপতি আপনার অ্যাসেন্ডেন্টের অষ্টমে রয়েছে। তো অষ্টম দ্বাদশ কম্বিনেশনে রয়েছে। যত প্রকার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ইন্ট্রোস্পেকশন বা ধরুন ডিপ স্পিরিচুয়াল থট বা ধরুন ছকে যদি সেই সংক্রান্ত কোনো কানেকশন থাকে, তার জন্য টু বি সেড টু বি দ্য বেস্ট টাইম রাইট নাও। সাবকনশিয়াস মাইন্ড বা ধ্যান, যোগা, প্রাণায়াম, তার দ্বারা মানুষ যে তার স্পিরিচুয়াল ইনক্লিনেশনকে বৃদ্ধি করবার চেষ্টা করে, সেই সংক্রান্ত সমস্ত গুণাবলী আপনাকে এ সময় প্রদান করবে। এবং যত রকম ধরুন গুরু বা গুরু প্রদত্ত যে শিক্ষা বিদ্যা, তার যে প্রয়োগ তথা সেটা নিজের তথা জনস্বার্থে যে প্রয়োগ আছে, তার কিন্তু এ সময় আপনি খুব ভালোভাবে করতে পারবেন। যারা উচ্চশিক্ষার কাজের সাথে যুক্ত বা উচ্চ প্রশাসনিক কাজের সাথে যুক্ত, তারা কিন্তু এ সময় নিজের বুদ্ধি, স্থির বুদ্ধি এবং অত্যন্ত কনসিয়াস যে আমাদের থট প্রসিজিওর আছে, সেটা কিন্তু এ সময় অত্যন্ত কার্যশীল হবে এবং যেটা সমাজের বহু মানুষের পক্ষে লং রানে উপকার হবে। যাদের ক্ষেত্রে মঙ্গল এবং রাহু অতিরিক্ত নেগেটিভ আছে, রাহু ইজ অলওয়েজ প্লেসিং ওভার নেগেটিভ সাইডস আর কি, কিন্তু যদি কোনোভাবে মঙ্গলের সাথে নেগেটিভিটি যুক্ত হয়ে যায় বা শনি অতিরিক্ত দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু নার্ভাস সিস্টেমে সমস্যা তৈরি করবে আপনার ক্ষেত্রে, এবং সেটা কিন্তু এক ধরনের ইনসোমিয়া বা ওসিডি সংক্রান্ত প্রবলেম তৈরি করতে পারে। যদি কিছু দেখেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। লেগলেন বরাবর ইনজুরি কিন্তু আপনার তৈরি করতে পারে, এবং যাদের ক্ষেত্রে ব্যাপারটা বেশি আছে তাহলে কিন্তু সেটা আরেকটু বৃদ্ধি পাবে। যারা বিভিন্ন রকম সরকারি প্রকল্পে কাজ করেন, ধরুন ঠিকাদারি বা এই সংক্রান্ত কাজ করেন, তাদের জন্য এই সময় ভালো আছে এবং বেটার সার্ভিস প্রোভাইড করতে পারবে। যারা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, বিভিন্ন প্রকার জনহিতকর কাজের সাথে যুক্ত আছেন, তারাও কিন্তু বেটার কাজ করতে পারবেন। দূরবর্তী কোনো স্থানে যদি কর্মের সাথে যুক্ত থাকেন, কোনো অন্যের ল্যান্ড, অন্য বলতে কালচারালি অন্য জায়গা, সেরকম কোনো ল্যান্ডে আপনার জন্মস্থানের থেকে যদি দূরবর্তী স্থানে থাকেন, তাহলে কিন্তু সেটা বেটার আছে, অবশ্যই বেটার আছে এ সময়। ইমুভেবল প্রপার্টি থেকে প্রফিট গেইন থাকবে, এবং খুব কাছের মানুষ যারা আছে সেখান থেকে এক ধরনের নিঃসঙ্গতা বা এক ধরনের বলতে পারেন যে আপনাকে যে পরিমাণ ধরুন তার গুণগত যে নৈকট্য যেটা প্রদান করা উচিত, সেটা কিন্তু তিনি করতে পারবেন না বা বুঝতেও না পারবেন।
আপনার যে মেন্টাল ফ্রিকোয়েন্সি আছে সেটার সাথে কিন্তু অ্যাট পার নাও হতে পারেন সেক্ষেত্রে। তো সেখান থেকেও একটা সমস্যার কিন্তু সৃষ্টি হওয়ার যোগ এখানে আছে। লট অফ এনমিটি এবং এনভিয়াস স্টেটস মে বি ফেল্ড। ব্যাপারগুলোকে খুব কৌশলে উপেক্ষা এবং ইগনোর করে চলবার চেষ্টা করবেন। শারীরিকভাবে এর ব্যতি রেখে যাদের ক্ষেত্রে ব্লাড সুগার বা প্যানক্রিয়াসের সমস্যা তারা বেশি নজর দেবে, এবং যাদের কনস্টিপেশন রিগার্ডিং প্রবলেম আছে তারাও সাবধানতা অবলম্বন করবেন। কন্যা লগ্নের জাতিকাদের ক্ষেত্রে বলে দিয়ে, একাদশে বৃহস্পতি মহর্ষি পরাশর বলে গেছেন একাদশ ঘর হচ্ছে ইচ্ছাপূর্তির ঘর, আমাদের ডিজায়ার ফুলফিলমেন্টের ঘর। কিন্তু সেই ডিজায়ার পুরোপুরি ফুলফিলমেন্ট হবে না। যারা মুনি ঋষি হন তারা তো সার্বিক ফল বলে দেন, আমাদের সেটার থেকে দেখতে হয় যে কতটা পরিমাণ ফল নর্মালি একটা মডারেট লেভেলের হরোস্কোপ কতটা পর্যন্ত ফল প্রদান মানে প্রাপ্তি ঘটতে পারে। তো যাই হোক, ইনকাম এবং নতুন সেক্ষেত্রে সোর্স তৈরি হওয়া এবং সোশ্যাল ডেভেলপমেন্টের জায়গাও তৈরি হওয়া, টু সাম এক্সটেন্ট রেকগনিশন রেপুটেশনও দেবে, কিন্তু মানসিক শান্তি এবং স্থিরতা আপনাকে একদম দেবে না। আপনি মেন্টাল ট্রিমেন্ডাস রেস্টলেসনেস কন্ডিশনে চলে যাবেন এবং কোনোভাবে মনে হবে যে এখানে থাকলে ভালো হতো, ওখানে থাকলে ভালো হতো, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, হয়তো সবকটাই ভালো হতো, কিন্তু ওই মুহূর্তে আপনি অসম্ভব রকম একটা রেস্টলেসনেস কন্ডিশনে কিন্তু চলে যাবেন। কিন্তু তার সাথে আপনার ন্যাচারাল যদি ছকের গুণাবলী থাকে, মেটেরিয়াল ডেভেলপমেন্টের খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু যেটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে যে এ সময় আপনাকে কিন্তু স্পিরিচুয়ালি বা ফ্যামিলিগত দিক থেকে অনেক বেশি শান্ত বা রেস্ট মানে টু বি স্ট্যাটিক স্টেটে থাকা উচিত। লিভার প্যানক্রিয়াস থেকে কেয়ারফুল থাকবেন। বয়স যাদের 50-এর উপরে আছে তারা প্রস্টেট থেকেও কেয়ারফুল থাকবেন। এই সময় আপনার বিজনেস বা তার প্রফিট বা সেই জায়গাটা টু সাম এক্সটেন্ট বৃদ্ধি পাবে, সাবজেক্ট টু দ্যাট স্যাটার্ন কত স্ট্রং আছে হরোস্কোপে। যদি কোনোভাবে শনিচন্দ্রের যুতি থাকে বা প্রতিযুতি থাকে, যদি কোনোভাবে নবাংশে দেখা যাচ্ছে যে কোনো চর রাশিতে বিশেষত চন্দ্র বা শুক্রের ঘরে রবি কেতু বা রবি রাহু বা রবি মঙ্গল রাহু বা মঙ্গল বা বেস হরোস্কোপে বকরি মঙ্গল অলরেডি আছে, তার সাথে রবি হরোস্কোপে নবাংশে রয়েছে, তাহলে কিন্তু এ সময় এই যে প্রফিটেবল জায়গা সেটা কিন্তু সেই পরিমাণ নাও দেওয়ার জায়গা তৈরি করতে পারে। আচ্ছা, আপনার যতটা সম্ভব চেষ্টা করবেন আপনার যে সিবলিংস আছে, পার্টনার আছে বা ব্যবসায়িক পার্টনার আছে, তার সাথে যতটা সম্ভব কমেন্সালিটি রেখে কাজ করার চেষ্টা। বিবাহের জন্য বেটার আছে, হায়ার এডুকেশনের জন্য বেটার আছে, কিন্তু এই বারবার বলছি যে বেটারমেন্ট আপনাকে দেওয়া দরকার তার জন্য মানসিক শান্তি আপনাকে অনেক বেশি দরকার। ভেতর থেকে সেই যদি ধরুন পারসিভিয়ারেন্সের অভাব লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু আপনি সে কাজ মোটের ওপরে করতে পারবেন না, বা ধরুন অনেকটাই বিচ্যুতি ঘটতে পারে যদি দেখা যায় যে সেখানে দশা অন্তর্দশা বা ছকের দুর্বলতা সেখানে লক্ষ্য করা যাচ্ছে। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বৃহস্পতি আপনার 3rd এবং 6th লর্ড, সে আপনার 10th হাউসে আছে এবং 4th এবং 5th লর্ডের নক্ষত্রে আছে। তো নর্মালি আপনার জেনারেল ডেভেলপমেন্ট বা জেনারেল প্রসপেক্টিভ স্টেট কিন্তু অবশ্যই তৈরি করবে, কিন্তু যেটা সব থেকে সমস্যার তৈরি করবে সেটা হচ্ছে বার্ডেন অফ ওয়ার্ক উইল বি হায়ার, এবং আপনার উপরে যে অথরিটি থাকবে সে কিন্তু আপনার ব্যাপারে খুব পারফেকশন আদায় করবে কাজের ক্ষেত্রে। কোনো রকম লুফোলস বা কোনো রকম ধরুন কোনো কিছুকে এড়িয়ে গিয়ে কাজ করা, কোনো কিছুকে বাইপাস করে কাজ করা, বা আপনি ভাবলেন যে একটু হালকার ওপরে কাজ করে দিই, তাহলে কিন্তু হবে না। দ্য ওয়ার্ক মানে আবার আপনাকে পুনর্নির্মাণ সেই কাজ কিন্তু করতে হবে, তার ফলে মেন্টাল পিস এবং ট্র্যাঙ্কুইলিটি কিন্তু অনেকটা ব্যাহত হবে। বাট কাজের ক্ষেত্রে আপনার ধরুন মূল্যায়ন বা স্টেটাস বৃদ্ধির জায়গায় কিন্তু কোনো সমস্যা নেই, সেটা যথেষ্ট ভালোই আছে। সিবলিংসের জীবনে কিন্তু প্রতিষ্ঠা এবং তাদের জীবনে যদি তাদের ছকের ক্ষেত্রে কাউন্টার পার্ট বেটার থাকে তাহলে কিন্তু অবশ্যই
তাদের এ সময় একটা ফার্ম পেডিস্টাল তারা কিন্তু পেয়ে যাবে। আপনার এই সময় কাজের ক্ষেত্রে আমি যেটা বললাম, স্ট্যাটাস বৃদ্ধি, আপনার পদোন্নতি, আপনার ফাইন্যান্সিয়াল গেইন এগুলো দেবে। কিন্তু যেটা প্রবলেম করবে ফিমেলদের ক্ষেত্রে, গাইনি রিলেটেড ইস্যু কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে এই ফেজটাতে, নক্ষত্রে চলাকালীন। এই সময় চেষ্টা করবেন যারা গুরুমূলক ব্যক্তি আছেন আপনার কাছে, যিনি গুরু আছেন, যাদের গুরু নেই, মাতা পিতা আছেন, অন্যান্য গুরুজন যারা আছেন, শিক্ষক আছেন, তাদের কাছ থেকে কিন্তু সবসময় তাদের ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার অ্যাডভাইস চলবার চেষ্টা করবেন এবং তাদের মঙ্গলবার্তা নিয়ে চলবার চেষ্টা করবেন। সেটা আপনার পক্ষে খুব গেইনফুল হবে এই সময়, এবং সেটা আপনার সম্মান বৃদ্ধিও করবে। এবং এটা যদি করতে পারেন, এবং মোটামুটি যদি যারা তিলক কাটেন, আমরা তো ঊর্ধ্বপুণ্ডরক কাটি সবসময়, তো ঊর্ধ্বপুণ্ডরক কাটার ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ পদ্ধতি আছে, সবার ক্ষেত্রে মানে উইদাউট ইনিশিয়েশন সেটা করা যায় না, ঠিক আছে। তো আমি আজকালকে অনেকে মানুষকে দেখি, কিন্তু পুরনো যারা গুরুদেব আছেন এখনও যারা, তারা কিন্তু মানে টিকা লাগানোর ক্ষেত্রে নর্মাল টিকা লাগাচ্ছেন, আপনার অনামিকা দিয়ে টিকা লাগাচ্ছেন, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু আপনি যদি একদম সকালবেলা চন্দনের তিলক কাটছেন, তার জন্য কিন্তু আপনার সেই মন্ত্র এবং তার বিধিবদ্ধ পদ্ধতিতে কাজ করবার ক্ষেত্রে কিন্তু বলা আছে। 12 জায়গায় চন্দনের প্রলেপ, তার কিন্তু নির্দিষ্ট প্রথা রয়েছে, এবং সেটা নির্দিষ্ট সময় অন্তর পুনর্নির্মাণ করার ব্যাপারও রয়েছে। যারা এই পদ্ধতির সাথে যুক্ত আছেন তারা তো সহজেই জানেন, কিন্তু না জেনে কাজ করা আর না জেনে উপেক্ষা করে কাজ করা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। না জেনে কাজ করলে সেটার পাপবোধ থাকে না, কিন্তু উপেক্ষা করার মানসিকতায় থাকলে কিন্তু সেটার কিন্তু একটা নেগেটিভ অ্যাসপেক্ট থাকে। সেইটা আপনি কোনো গুরু সদৃশ্য কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে করবেন। এইগুলো করলে দেখবেন গৃহ শান্তি পাবেন এবং গুরুত্বও পাবেন। যারা বিভিন্ন জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেটিভ বা বিভিন্ন হায়ার ম্যানেজারিয়াল পোস্টে আছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় আছে এটি। এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু প্রস্টেট এবং কিডনি এই সংক্রান্ত জায়গায় কিন্তু যথেষ্ট খেয়াল রাখবার চেষ্টা করবেন। যাদের ব্রিদিং ট্রাবল আছে তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ এ সময় নেবেন প্রবলেম দেখলে। বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় পঞ্চমপতি বৃহস্পতি, সে আপনার 9th হাউসে রয়েছে, বেস্ট পজিশনে আছে, এবং এক্ষেত্রে কিন্তু আপনার যে স্পিরিচুয়াল কনসিয়াসনেস সেটার কিন্তু উদয় হওয়ার যোগ যথেষ্ট আছে। জন্মকালীন বৃহস্পতি যদি বেটার এবং শনি যদি মাঝারি লেভেলের বেটার হয়, তাহলে কিন্তু অবশ্যই সেটা এ সময় উদয় হবে, এবং তার সাথে আপনার ভাগ্য আপনার কিন্তু কতটা সাথ দেওয়ার চেষ্টা করবে অন্তত শুরুর দিকে। এবং যত রকম স্পিরিচুয়াল যে আমাদের উন্মুক্তিকরণ রয়েছে, যেগুলো যার দ্বারা আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছাতে পারি, সেই জায়গায় কিন্তু আপনাকে বেটার করবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভেশন দেবে আপনাকে, এবং ফ্যামিলি শুদ্ধ, ইভেন যদি বিবাহিত হন তাহলে স্পাউসের সাথে কোনো স্পিরিচুয়াল জায়গায় ট্র্যাভেলিংয়েরও কিন্তু এ সময় যোগ রয়েছে। যাদের ক্ষেত্রে মনে করুন ওবেসিটি রয়েছে, ওয়াটার রিটেনশনের প্রবলেম রয়েছে, লিভারের প্রবলেম রয়েছে, ফ্যাটি লিভার রয়েছে, বা অন্যান্য যে সমস্ত সমস্যা রয়েছে লিভার সংক্রান্ত, তারা কিন্তু অবশ্যই এ সময় চিকিৎসকের পরামর্শ নেবেন। এই সময় কিন্তু লট অফ কানেকশনস টু বি ফর্মড, টু বি মেড ফর মোর দ্যান ওয়ান সোর্স অফ ইনকাম। তো ডুয়াল, ট্রিপল, অনেক মানুষ প্রশ্ন করে মোর দ্যান ওয়ান, এবং সেটা হাত থেকে অ্যাকুমুলেট করতে হয়, সেটা একটা সেটা কত বেশি সেটা ডিপেন্ড করে। একাধিক উপায়ে কানেকশনের যোগ আছে। পৈতৃক সম্পত্তি থেকে প্রফিট এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসে ডোনেশন এবং সাত্ত্বিক পুণ্য লাভ আছে। আপনার কিন্তু পরিবারের দিক থেকে যতদিন বৃহস্পতি আপনার 8th হাউসে ছিল, সে ফরমেশনটা নির্মাণ করেছে। এবার কিন্তু কোনো পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হওয়ার বা সেখান থেকে হায়ারার্কিয়াল কোনো বেনিফিট আসার কিন্তু খুব ভালো যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। আপনি যদি কোনো প্রকার ধরুন অ্যাডভাইজার হন, কোনো কাউন্সিলর হন,
কোনো রকম ধরুন অকাল্ট রিলেটেড কাজ করেন বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি করেন, তাহলে কিন্তু আপনার জন্য বেটার আছে। কোনো মানি এজেন্টের কাজ করছেন, সোশ্যাল এজেন্ট বা কমিশন বেসড এজেন্টের কাজ করছেন, তারাও কিন্তু এ সময় বেটার টাইম পাবেন এক্ষেত্রে। নর্মালি স্টুডেন্টদের জন্য বা হায়ার এডুকেশনের জন্য খুব ভালো যোগ আছে। খুব ভালো প্রথিতযশা ইউনিভার্সিটিতে এ সময় পড়াশোনা করবার বা তার থেকেও উচ্চতর জায়গায় পড়াশোনা করবার যোগ আছে। বিবাহ, সন্তান, সন্তানের ঘরে সন্তানের যোগ, 3 জেনারেশনের মধ্যে প্রপার যোগসূত্র স্থাপন হওয়ার যোগ আছে। এবং গুরু, পিতা এবং জাতকের মধ্যে বা সন্তানদের সাথে, মানে আপনি যদি ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন, ফ্যামিলি অফ ওরিয়েন্টেশনের মধ্যেখানের ব্যক্তি হন, আপনার নিজের সন্তান আছে এবং আপনি কারুর সন্তান তো অবশ্যই, তো তারা তিনটে জেনারেশনই রয়েছে, তাহলে এই যে ট্রাইন তৈরি হবে, ট্রাইনটা কিন্তু অত্যন্ত ওয়েল ইকুইলিব্রিয়াম একটা স্টেটে কিন্তু এ সময় বজায় থাকবে। ওবিসিটি থেকে কিন্তু খুব সাবধান থাকবেন যতটা সম্ভব। যাদের ক্ষেত্রে মনে করুন হরমোনাল ডিসঅর্ডার আছে বা বিভিন্ন প্রকার শরীরে পার্সপিরেশন থেকে বিভিন্ন ইল স্মেল শরীরে তৈরি হয়, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এ সময়। এটা কিন্তু স্পেসিফিক করে বৃশ্চিকের ক্ষেত্রে বললাম, যারা বিষয়টি জানেন আর কি, অবগত আছেন। আচ্ছা, ধনু লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বৃহস্পতি আপনার অ্যাসেন্ডেন্ট এবং 4th হাউসের লর্ড এবং 2nd 3rd লর্ড হচ্ছে শনি, তার নক্ষত্রে আছে। এ সময় আপনার 8th হাউসে জুপিটার আপনাকে স্পিরিচুয়াল গ্রোথ বা রিলিজিয়াস গ্রোথ বা বিভিন্ন টেক্সচারগত যে জ্ঞান, সেগুলোর ব্যাপারে কিন্তু এক ধরনের ট্রান্সফরমেশন বা এক ধরনের পরিবর্তন সাধকের কার্যকরী হিসাবে অংশগ্রহণ করবে, যেটা সিংহের ক্ষেত্রেও কিন্তু হয়েছে, আপনার ক্ষেত্রেও একই ধরনের যোগাযোগ কিন্তু এখানে দৃষ্ট হচ্ছে। তবে চেষ্টা করবেন ভেহিকেল যদি চালান বা কোনো চালক আপনাকে চালিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু যতটা সম্ভব কেয়ারফুল থাকার চেষ্টা করা। শোল্ডার, ডান দিকের আমাদের একদম দুটো শোল্ডারের যে জয়েনিং পয়েন্ট আছে, তার সাথে ভার্টিব্রা আছে, তার যে জয়েনিং পয়েন্ট আমাদের ঘাড়ের কাছে, তার নিচের অংশ পর্যন্ত এবং ডান হাত বরাবর আর কোমর থেকে পায়ের বোথ দ্য লেগসের হাঁটু পর্যন্ত কিন্তু ইনজুরির যোগ দৃষ্ট হচ্ছে। সেদিক থেকে একটু সাবধানে থাকবেন এই সময়টা। এবং সেটা কিন্তু ছক যদি দুর্বল হয়, তাহলে কিন্তু যে ইনজুরি আছে যোগ, তাহলে কিন্তু একটু বেশি অ্যাক্টিভেটেড আছে, চলাফেরা করবেন দেখে। এছাড়া ধরুন প্রস্টেট গ্ল্যান্ড, বাম দিকের কিডনি, যাদের ইউটিআই প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কেয়ারফুল রাখবেন। রিপ্রোডাক্টিভ অর্গানেও কিন্তু সমস্যা আসতে পারে। সন্তান না হওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কারকতা এ সময় কার্যকরী রূপ ধারণ করতে পারে, তো সেদিক থেকে সাবধান। হায়ারার্কিয়াল যে ওয়েলথ আছে, বিভিন্ন প্রকার ধরুন প্যারেন্টাল যে ওয়েলথ পাওয়ার মানুষের যে যোগাযোগ থাকে, বা আপনার যদি কোনো গৃহপ্রবেশের যোগ থাকে এ সময়, যে আপনি কিনেছেন সেখানে আপনি প্রবেশ করতে চান, তাহলে কিন্তু খুব ভালো সময় আছে আপ টু 19th অগস্ট। তো যে কোনো সময় আপনি আপনার ছক অনুসারে তার ডিসিশন নিতে পারেন। হ্যাঁ, যারা বিবাহিত আছেন পুরুষ মহিলা নির্বিশেষে, ইনলজদের সাথে চেষ্টা করবেন সম্পর্ক যতটা সম্ভব বেটার রাখা যায়। আপনি কিন্তু শনি বকরি হওয়ার পরে আর্গুমেন্টেটিভ প্রবণতা, মানে আমি বলবো 18ই জুলাই থেকে আর্গুমেন্টেটিভ প্রবণতা অত্যন্ত বেড়ে যাবে। বলবেন ঠিক, কিন্তু বলবেন এমনভাবে যেটা মানুষের কিন্তু স্বাভাবিক যে স্থিতিশীলতা আছে সেটাকে কিন্তু নষ্ট করবে। তো ইউ নিড টু বি কেয়ারফুল ফর দ্যাট। হ্যাঁ, এই জায়গাটায় সাবধান থাকবেন আর কি। যারা বিভিন্ন অকাল্ট রিগার্ডিং এডুকেশনের সাথে যুক্ত আছেন, কাজ করতে চান, শিখতে চাইছেন, গুরুর সাথে সংস্পর্শ চাইছেন, বা ধরুন বিভিন্ন তন্ত্রমন্ত্র রিগার্ডিং বিভিন্ন যে প্রপার এডুকেশন আছে, তারা যারা শেখান এই সমস্ত ফিল্ডে, যদি মনে করেন সেই রিগার্ডিংও কিন্তু কানেকশনের সময় দেখা যাচ্ছে। তো বেটার সময় এটি ওটের ওপরে। তবে প্রাথমিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নের মধ্যে দিয়ে যেতে হবে।
মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একই প্রকার 7th হাউসে রয়েছে, তো হংসযোগ পূর্ণমাত্রায় নির্মাণ করছে। এটি এক প্রকারের রাজযোগই বলা যেতে পারে। এই সময় কিন্তু মান সম্মান খ্যাতি যশ প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি করবে। বিবাহের ভালো যোগ আছে। যারা স্টুডেন্ট তাদের মাঝারি থেকে বেটার রকমের এডুকেশনের যোগ আছে। যারা ব্যবসায়িক শ্রীবৃদ্ধি, পার্টনার বৃদ্ধি, সেখানে ফান্ডস বৃদ্ধি, সেই সংক্রান্ত চিন্তাভাবনা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল এ সময় প্রদান করবে। যতটা প্রদান করা যায় আপনার ছক অনুসারে এ সময় দেবে। এবং জবের ক্ষেত্রেও কিন্তু স্টেটাস বৃদ্ধি এবং টু সাম এক্সটেন্ট আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বৃদ্ধিরও যোগ আছে। হরোস্কোপে যত স্যাটার্ন স্ট্রেংথফুল হবে তত আপনাকে ফল প্রদানের মাত্রার ক্ষেত্রে বৃদ্ধি ঘটতে থাকবে। বিভিন্ন পার্টনারশিপ বা রিগার্ডিং যদি কোনো কাজকর্ম কিছুক্ষণের জন্য ডিসকন্টেন্ট কোথাও বৃদ্ধি পেয়ে থাকে, সেটা কিন্তু এ সময় বৃদ্ধি পাবে। আমি অনেকবার বলেছি মকরের ক্ষেত্রে কিন্তু শান্তির জায়গাটা খুব কম। লগ্নপতি 4th হাউসে গিয়ে নিচ হয়ে যায়, তো 4th হাউসে নিচ 10th হাউসে গিয়ে এসে তুঙ্গ হচ্ছে, এটা কিন্তু মোটেই খুব শুভ জায়গা নয়। কারণ ও যখন 10th হাউসে থাকবে তখনও 4th হাউসে দৃষ্টি দেবে, তো স্বাভাবিকভাবে এখানে ডাইকোটমিক্যাল ইফেক্ট তৈরি করে। ফলে আমি মকরের ক্ষেত্রে সারা জীবন প্রচুর উচ্চতা, প্রচুর ক্ষমতা, প্রচুর বৈভব সব লক্ষ্য করা গেছে, কিন্তু প্রকৃত মানসিক শান্তি আমি খুব কম দেখেছি, খুব কম। সারা জীবন লট অফ টুইস্ট অ্যান্ড টার্নসের দের, কিন্তু উচ্চতার শিখরে সবসময়। এবং বিতর্ক এদের পায়ের সাথে থাকে, ও সহজে বিতর্কে জড়িয়ে পড়ে। তো সেই ব্যাপারটা থেকে নিজেকে সাবধান রাখবেন। এবং এই সময় কিন্তু আপনার যে স্পাউস আছে তার সাথে সম্পর্ক বেটার হবে। সোশ্যাল যে আপনার বলতে পারেন যে রিফ্লেকশন আছে বিফোর দ্য সোসাইটি, সেটা বেটার হবে। আপনার সোসাইটির ক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জায়গায় কিন্তু আপনার ডেভেলপমেন্টের যোগ বেটার আছে এবং বেটার মানোন্নয়ন ঘটবে। এবং যারা হায়ার স্টাডিজ বা বিভিন্ন রকম প্রায়োগিক বিদ্যার পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এ সময় ভালো যোগ আছে। প্যানক্রিয়াসের সমস্যা, লোয়ার ইন্টেস্টাইন, কোলন, অ্যানাস যদি কোনো প্রবলেম দেখেন, বা যাদের ক্ষেত্রে কোনো রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো প্রবলেম দেখছেন, চিকিৎসকের পরামর্শ তৎক্ষণাৎ নেবেন। যাদের চোখের পাওয়ার খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে তারা কিন্তু সাবধান। তাদের কিন্তু অগাস্ট মাসে 27 তারিখের পর থেকে পাওয়ার বৃদ্ধির পরিমাণ আস্তে আস্তে আরও বাড়তে থাকবে। ছকে যদি দশা খারাপ থাকে তাহলে প্রবণতা বেশি বাড়বে। এখন থেকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার লগ্ন থেকে 6th হাউসে আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড আপনার 2nd হাউসে, আপনি অ্যাসেন্ডেন্টের লর্ড এবং আপনার দ্বাদশপতির লর্ডের নক্ষত্রে বৃহস্পতি এ সময় বসে রয়েছে। তো এখানে অবশ্যই 6-12 কম্বিনেশন এখানে অ্যাক্টিভ হচ্ছে। এবং তার সাথে পরিষ্কারভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার 10th হাউসকেও অ্যাক্টিভেট করছে, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশ ভাবকেও অ্যাক্টিভেট করছে। তো এখানে 6-12 কম্বিনেশন থাকার জন্য যত রকম, বৃহস্পতিকে যেহেতু আমরা সাত্ত্বিক শুভ গ্রহ বলে থাকি, তো রোগ ঋণ শত্রু এই প্রকার জায়গা থেকে কিন্তু আপনি নিজেকে বেটার রাখতে পারবেন। বিশেষত শনি যতদিন পর্যন্ত স্ট্যাটিক স্টেটে না চলে যাচ্ছে 18ই জুলাই পর্যন্ত, ইউ উইল বি গেটিং দ্য বেটার রেজাল্ট। তো নিজের যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, যদি কারোর সাথে একটা দীর্ঘকালীন এনমিটি থাকে, তাহলে এই ব্যাপারগুলো যদি মনে করেন যে এই সময় ব্যাপারটাকে ঠিক করে নেওয়া দরকার, তাহলে ইট ইজ ট্রিটেড টু বি দ্য বেস্ট টাইম। ডাইজেশনের সমস্যা, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা, বা এক ধরনের আপার দিকে থ্রাস্ট বৃদ্ধি করা, যাদের অতিরিক্ত খাদ্য গ্রহণের টেন্ডেন্সি আছে তারা কিন্তু সাবধান থাকবেন। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কিছু করতে যাবেন না। আচ্ছা, বিভিন্ন প্রকার ধরুন অকাল্ট রিগার্ডিং স্টাডি রয়েছে যারা করছেন, বা যারা ডিপ ফিলোসফিক্যাল স্টাডি বা ধরুন বেদান্ত দর্শন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য, বা ধরুন সরজে যোগ রয়েছে বেদান্তের ক্ষেত্রে, তো সেই যোগ নিয়ে পড়াশোনা করছেন, কেউ মীমাংসা দর্শন নিয়ে পড়াশোনা করছেন, সাংখ্য দর্শন নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উপাচারী, এবং সমাজের ক্ষেত্রে তিনি যেখানে লাগাতে চাইবেন সেই কাজের ক্ষেত্রে কিন্তু বেটার ফল আপনাকে এ সময় প্রদান করবে। বিভিন্ন প্রকার
সিভিল কেসেস মেইনলি যদি কোনো লিটিগেশন থাকে সেখান থেকেও কিন্তু এ সময় আপনি এক্সেম্পট পাওয়ার যোগ আছে। সাবজেক্ট টু দ্যাট শনি যত স্ট্রং হবে তত ব্যাপারটা ক্ষেত্রে সার্থকতা বেশি হবে। হ্যাঁ, যত সম্ভব চেষ্টা করবেন সবাইকে সাথে নিয়ে কাজ করার, যদি কোনো কোলাবোরেশনে কাজ করতে চান এবং যত রকম বিবাদ বিসম্বাদকে অ্যাভয়েড করে চান, তাহলে চেষ্টা করবেন যত রকম সবাইকে একসাথে নিয়ে চলা। এবং সমাজের আপনার যদি কোনো এমপ্লয়িজ থাকে তাদের সাথে সুসম্পর্ক সেটা মেনটেন করবার চেষ্টা করবেন। তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেটাকে একবার খতিয়ে দেখা এবং সেগুলোকে মান্যতা দেওয়ার চেষ্টা করা, যতটা পর্যন্ত আপনার সাধ্যের মধ্যে আছে সেটা কিন্তু মেনে নেবেন। উপেক্ষা করবার চেষ্টা করবেন না, বা ডেলিভারেটলি তো কখনোই নয়, তাহলে কিন্তু নেগেটিভ ফল দেবে। যারা বিবাহিত বা বিবাহিতা আছেন, ইনলজের সাথে সম্পর্ক কিন্তু নেগেটিভ হবে এবং যতটা সম্ভব চেষ্টা করবেন বাড়িতে কোনো বিবাদ সৃষ্টি না হওয়া। বিশেষত মঙ্গল যখন শুক্রের ঘরে প্রবেশ করে যাবে 20 তারিখ থেকে 22 তারিখ থেকে 22শে জুনের পর থেকে ব্যাপারটির প্রতি বেশি নজর দেওয়ার চেষ্টা করবেন। যারা ছাত্রছাত্রী আছেন, দে হ্যাভ টু পে মোর অ্যান্ড মোর এমফেসাইজ ওভার দেয়ার স্টাডিজ, সেখান থেকে সাবধানতা নেবেন। তবে কোনোভাবে হাল ছাড়বেন না, কারণ যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় রয়েছে। যাদের লোয়ার লিমসে অর্থোপেডিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন, তারা কিন্তু এ সময় সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেন, ভালো ডাক্তারও পেতে পারেন এবং আপনার চিকিৎসার ক্ষেত্রে মার্গদর্শন হতে পারে। বেটার টাইম রয়েছে। যারা ধরুন কোনো প্রপার্টি সেল আউট করে সেটার থেকে কোনো নতুন প্রপার্টির দিকে শিফট হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় বা কার্যকরী সময় হিসাবে এটিকে গ্রহণ করা যেতে পারে। তো সেখান থেকেও পজিটিভ আছে। আপনি যদি কোনো পুরুষ হন এবং আপনার শ্বশুরবাড়ি থেকে কোনো ইমুভেবল প্রপার্টি পান এবং আপনি যদি মনে করেন যে সেটি এ সময় সেল করে দেওয়ার উচিত, করে আমার সেখান থেকে বেরিয়ে আসা উচিত, বিভিন্ন রকম সামাজিক বা আপনার মানসিক কোনো সমস্যা থাকতে পারে, তো সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার জন্য টু বি দ্য বেস্ট টাইম রাইট নাও। তো সেখান থেকেও কিন্তু ভালো সময় আছে। যারা বিভিন্ন মেডিকেটেড শু পরেন বিভিন্ন রকম কারণে, অতিরিক্ত ওজন বা ধরুন কোনোভাবে কোথাও পায়ে কোথাও ধরুন কেটে ছড়ে গেলে হাই সুগার আছে, গ্যাংরিং হয়ে যেতে পারে বা এই ধরনের বিভিন্ন কারণে, তারা কিন্তু এই শুজগুলো যে নির্দিষ্ট সময়ে বদলাতে হয় সেই ব্যাপারে কিন্তু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন এবং তেমন হলে টেকনিক্যাল মানুষের পরামর্শ নিয়ে নেবেন। যারা অতিরিক্ত নুন খাওয়ার প্রবণতা রয়েছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ পেতে রেখে অতিরিক্ত নুন সেবন করবেন না, বা ইভেন যারা ওই চিনিও অতিরিক্ত খান সেটাও কিন্তু বুঝে খাবেন। অর্থাৎ নুন এবং চিনি অন্য কোনো প্রাণী খায় না, মানুষের খাদ্য বানানো খাদ্য যদি না খায় তো, কারণ সামাজিকভাবে মানে নেচার যা দিয়েছে সেটুকুই তারা খায়, তো তাদের এই জন্য কোনো সমস্যা হয় না। তো যাই হোক, সেটা জিজ্ঞাসা করে খাওয়ার চেষ্টা করবেন আর ডান পা থেকে সাবধান থাকবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাসেন্ডেন্টের লর্ড এবং 10th হাউসের লর্ড আপনার 5th হাউসে রয়েছে, তো এটি পরিপূর্ণভাবে একটি রাজযোগের নির্মাণ করছে এবং এখানে আপনাকে যে জায়গা প্রদান করবে সেটা হচ্ছে সন্তান, প্রেম, বিবাহ এবং দ্বাদশপতির নক্ষত্রে রয়েছে। যারা ছাত্রছাত্রী রয়েছেন, হায়ার এডুকেশন, ফরেন এডুকেশন, বিভিন্ন ফরেন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে কোনো শিক্ষা, বা ধরুন কোনো ফরেন ইউনিভার্সিটির কোনো ক্যাম্পাস আপনি লোকালে সেটাকে পেয়ে যাচ্ছেন, এরকম যদি কোনো মাধ্যমে আপনি যদি পড়াশোনা করেন খুব বেটার আছে। যারা বিভিন্ন ল বা জুরিসপ্রুডেন্স নিয়ে পড়াশোনা করছেন বা ল সায়েন্সের আরও হায়ার ফোরামে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এটি রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে। এবং এডুকেশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু অত্যন্ত ভালো সময় প্রদানকারী আছে। মানে ছক যদি সামান্য কনজিনিয়াল হয় রাইট নাও আপনি কিন্তু সব থেকে বেস্ট টাইম আপনি পাবেন। মানে যারা ছাত্রছাত্রী হিসাবে আমি বলছি তাদের জন্য বেস্ট টাইম আছে। তবে চেষ্টা করবেন খরচের ক্ষেত্রে কিছুটা লাগাম দেওয়া। মনে করুন সন্তান আপনাকে বই বললো, হয়তো একটা রেফারেন্স বই, আপনি আরও ভালো মনে করে 3টে রেফারেন্স বই নিয়ে আসলেন, তো 3টে কিনুন, কিন্তু সেটা যাতে ও প্রয়োগ করতে পারে এমন জিনিসই নেবেন
যেটা প্রয়োগযোগ্য। বহু মানুষের আমি দেখেছি যাদের ক্ষেত্রে, মিনের ক্ষেত্রে বলছি, কন্যার ক্ষেত্রে বলছি, মিথুনের ক্ষেত্রে, আমি বহু ক্ষেত্রে দেখেছি, পারচেস করার ক্ষেত্রে, বৃশ্চিকের ক্ষেত্রেও টু সাম এক্সটেন্ট অনেক সময় অনেক আবল তাবল জিনিস কেনেন যেটা কিন্তু জীবনে খুব একটা কাজে লাগানো যায় না। তো এটা ঠিক নয় কোনো জিনিসকে ঘরে এনে ফেলে রাখা, সেটাকে কাজে না লাগানো। এটা বাস্তুদোষ বৃদ্ধি করে। যারা খুব মানে যজুর্বেদ যারা পড়েছেন তারা জানেন। তো সেই ব্যাপারেও কিন্তু সাবধানতা অবলম্বন। অনেকেই দেখবেন পোশাক আশাক কেনে, কিন্তু অনেক আছে ফ্যাসিনেশনে কিনলো, পরলই না কোনো দিন, দীর্ঘ 2 বছর 3 বছর 5 বছর পড়ে আছে, আবছাড় দেখা যায়। এগুলো কিন্তু ভালো লক্ষণ নয় জীবনের ক্ষেত্রে। কোনো জিনিসকে যদি স্ট্যাগনেশন আকারে রেখে দেওয়া হয়, দেখুন ক্ষয় হচ্ছে, ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে মানে নেগেটিভ গ্রোথ হচ্ছে। পরিবর্তন সবসময় হতে হবে। হ্যাঁ, আলমারিতে রেখে দিলেও নেগেটিভ তার ক্ষরণ হবে, সেখান থেকে ক্ষয় হবে, তথাপি সেটা কম হবে। তো খরচ যোগ দেখাচ্ছে, স্ট্র্যাটেজিক বুদ্ধি, বিভিন্ন ডিপ্লোম্যাটিক বুদ্ধি, সেন্স বৃদ্ধি আপনার এ সময় দেখাচ্ছে। বহু জায়গায় শত্রুর সাথে নেগোসিয়েশন বা মিত্রর সাথে অনেক স্ট্র্যাটেজিক ওয়েতে মেশা, এই ধরনের কিন্তু এই সময় কোলাবোরেশন আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এবং বুদ্ধির দ্বারা কার্যসিদ্ধি করার যে জায়গা, সেটাও কিন্তু অত্যন্ত ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অ্যাসেন্ডেন্টের উপরে স্যাটার্ন বসে রয়েছে, কোনোভাবে চন্দ্রও যদি সেখানে থাকে, তাহলে কিন্তু অসম্ভব রকম আপনি মানে যদি 5 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু অসম্ভবভাবে নিজে মনে করতে পারেন যে হয় আপনি রাজা বা রাঙ্ক, দুটোর মধ্যে একটা মনে করতে পারেন। মাঝামাঝি স্টেজে নিজেকে চিন্তা করতে পারেন, এবং তার ফলে অত্যন্ত হাই এক্সেন্ট্রিক ইগো তৈরি হয়ে যায়, এবং সেখান থেকে যা খুশি বলে দেওয়া বা সভ্যতা ভদ্রতা সেগুলোর বিচারবোধের অত্যন্ত অভাব লক্ষ্য করা যায় এক্ষেত্রে। তো সেই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন, কারণ রাহু আপনার দ্বাদশে রয়েছে, সেদিক থেকেও কিন্তু কেয়ারফুল থাকবেন। বুদ্ধির ধারা কিন্তু ধনবৃদ্ধির যোগ আছে। লজিক্যাল সেক্টর যথেষ্ট ইমপ্রুভড হবে, কিন্তু ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে যেটা আমাদের কথা বলার ক্ষেত্রে অন্যকেও বলতে দেওয়া, তার মতকেও শোনা, একটা কনসেনসাস যে প্ল্যাটফর্ম থাকে, সেই প্ল্যাটফর্মটা কিন্তু অত্যন্ত এক্ষেত্রে অভাব লক্ষ্য করা যাবে। তো সেটা নেগেটিভ আছে। ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেটার টাইম হিসাবে গণ্য আছে, এবং সমাজের ক্ষেত্রে খুব উপকারী বস্তু এ সময়, বা ঔষধ বিক্রেতা বলছি, ম্যানুফ্যাকচারার যারা রয়েছেন, বা বিভিন্ন বিজ্ঞানী যারা আছেন যেখানে কাজ করছেন, বা চিকিৎসক কুল যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় রয়েছে। শুধুমাত্র অডাসিটিকে গেট ডাউন করবেন, আমার বলাটা ধৃষ্টতা, কিন্তু তথাপি বলছি এ সময় কিন্তু সেটা বাড়িয়ে দিতে পারে, এবং তার জন্য আপনার কিন্তু ডেনিগ্রেশন হতে পারে সেখান থেকে। যাদের ক্ষেত্রে অ্যাংজাইটি, হাইপার টেনশন এবং গাইনি সংক্রান্ত সমস্যা রয়েছে, অ্যাংজাইটি হাইপার টেনশন মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং গাইনি সংক্রান্ত ফিমেলদের সমস্যা রয়েছে, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। রাইট লাং থেকে সাবধান থাকবেন। যদি কোনোভাবে, আমি বলেছি যেহেতু প্রথম আলোচনাতেই ইনফেকশনের যোগ আছে, যদি কোনোভাবে এ সময় বৃদ্ধি দেখেন, তাহলে কিন্তু ব্যাপারটাকে হালকাভাবে নেবেন না। ভেহিকেলের খুব ভালো যোগ আছে এ সময়, ভেহিকেল চালানো বা ধরুন ভেহিকেল শেখা, সেটার থেকে ধরুন এক ধরনের বোহেমিয়ান আচরণ, গাড়ি চালিয়ে অনেক দূর গেলেন, সাহস করে গেলেন, এ সময় কিন্তু সেই সঞ্চার আপনার মধ্যে পূর্ণ মাত্রায় ঘটবে। ইমুভেবল প্রপার্টিরও কিন্তু যোগ আছে অনেক বেশি, কিন্তু গুরুর কথা না শোনার পরিপূর্ণভাবে যোগ এ সময়ে দৃষ্ট হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে এবং মিনের ক্ষেত্রে। গুরুর কথা শুনবে না এ সময়, তো তার ফলে বহু জায়গায় আপনাকে কিন্তু লং রানে গিয়ে তার ইম্প্যাক্ট আছে। সুতরাং যার পক্ষে যেটা আছে সেটা মেনে চলবার চেষ্টা করবেন, এবং শরীরের যে যে অংশগুলোকে বললাম সেগুলোর ক্ষেত্রে একটু দেখে চলবেন। যারা বিভিন্ন রকম এই সময় ধরুন ডেন্টিস্ট আছেন, বা ধরুন যারা ইএনটি স্পেশালিস্ট আছেন, তাদেরও কিন্তু এ সময় পয়সার তথা আপনার কাজকর্মের দ্বারা আপনার যে ধরুন রোগী যারা আছেন, যারা আপনার কাছে আসছেন ব্যাধি নিয়ে বা বিভিন্ন সমস্যা নিয়ে, তারাও কিন্তু খুব প্রপারলি হিল্ড হবেন এ সময়। তো সেটাও ভালো একটা দিক আছে।
লেগ লেন্থ বরাবর কিন্তু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আর সামাজিক সম্পর্ককে মেনটেন করবেন, নাহলে কিন্তু অসম্ভব রকম ইন্ট্রোভার্ট মেন্টালিটি এ সময় থেকে তৈরি হয়ে যেতে পারে, সেটা খুব নেগেটিভ। পরিবারের পিতার বয়স যদি 67-র বেশি হয় তাহলে অবশ্যই তার চিকিৎসকের রুটিন যা চেক আপ আছে সেগুলো মেনটেন করবেন। আপনি যদি কোনো টু হুইলার চালান তাহলে রাতের বেলায় খুব সাবধানে সেটি রাইড করবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।